জি জি, সেটা হচ্ছে আমাদের নবীকে নিয়ে বলেন যে মানে উনি এতগুলো বিয়ে করছে বা 11টা বিয়ে করছে, বা আমি আসিফ মহিউদ্দিন ভাইয়ের কথাও শুনি মাঝে মাঝে। তো আমার মানে মাঝে মাঝে প্রশ্ন জাগে যে আমাদের ইসলামে, মানে আমাদের ইসলাম ধর্মে আমাদের নবী অবশ্যই যে জিনিসটা করছেন সেটা কিন্তু হাদিসে লিপিবদ্ধ আছে। হ্যাঁ, হুম হুম। অবশ্যই তাকে আমাদের যে মানে আমাদের আল্লাহ তাআলা অবশ্যই সেই রকম ক্ষমতা দিয়েছেন বিধায়, মানে এটা হাদিস মতে বা আমরা জানছি, যতটুকুই জানছি, আমি অত বেশি জানি না, কিন্তু সেটা হচ্ছে তিনি 6 বছরের মানে মেয়েকে বিয়ে করুক বা 9 বছর, ঠিক আছে, সেটা হয়তো তার আমলে ছিল। মানে আমার একটা ছোট প্রশ্ন আর কি, মানে হুম হুম। প্রশ্নটা হচ্ছে যে হয়তো সে তার আমলে করছে, এবং ওই ওই সময়ে মানে আরবের যেই সময়ের কথা বলতেছি আরো অনেক বছর আগের কথা, হয়তো তখন ওই আমলে আমি যতটুকু জানি যে 12 থেকে 13 বছরের একটা মেয়ে মানে আহ সাবালক যেটাকে বলে তখন হয়। তো ওই আমলে বিয়েটা করছে। এখন আমার কথা হচ্ছে তিনি 6 বছরে ওনাকে বিয়ে করছে, আচ্ছা, তো 9 বছর ওনার সাথে মানে সংসার করতেছে। তো আমার কথা সেটা না, কথা হচ্ছে মানে এটাতে আপনাদের মানে আপনাদের যে কমিউনিটির প্রশ্নগুলো করেন, আসলে এটা আপনাদের সমস্যাটা কি? মানে এটা কি আপনি অযৌক্তিক বলে মনে করেন, বা আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না এবং আমরা এটাকে মানতেছি। এবং 11টা বিয়ে উনি করেছে, ঠিক আছে, আমাদের ইসলাম ধর্মে আসলে কয়টা বিয়ে, মনে হয় 4টা। আমি আসলে সঠিক জানি না ভাইয়া, সরি মাফ করবেন, কিন্তু মানে আমি যতটুকু জানি, আপনি হয়তো আমার প্রশ্নটা ধরতে পারছেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে আপনাদের পারছি। সমস্যাটা আপনার কোথায়। সংক্ষেপে বললে এটা দাঁড়ায় যে আমরা জি তো জি জি ঠিকই শান্তিতেই চলছি, দিনকাল তো আমাদের ভালোই যাচ্ছে, আপনাদের জি জি। সমস্যাটা কোথায় হচ্ছে, না না, তাই না? শান্তিতে চলতেছে বলতে গিয়ে মানে সব ঠিকঠাক যেভাবে আছে। ছিল, হয়তো ওনার যে 11টা বিয়ে এবং প্রতিটা বিয়ের কারণে ভাইয়া, প্রতিটা বিয়ের কিন্তু এক একটা কারণ আছে, ঠিক আছে। হয়তো আপনি যদি সম্পূর্ণ হাদিস আপনি যদি হয়তো জানেন বা কোরআন সম্পর্কে আপনার সম্পূর্ণভাবে ধারণা থাকে, এবং বাইবেল এবং যে কোনো কিছু মানে আমি জাকির নায়েককে ফলো করি, সেক্ষেত্রে মানে সবকিছু জেনে শুনে, হ্যাঁ, সবকিছু রেফারেন্স দিয়ে হয়তো অবশ্যই কারণ আছে বা হাদিসেও সবকিছু আছে, এইভাবে কিন্তু ব্যাখ্যাগুলো করা যায়। কিন্তু আপনারা এটাকে কিভাবে আচ্ছা, ব্যাখ্যা আমি করেন? জি ভাই, এই টপিকটাতে ধন্যবাদ। পরে ফিরি তাহলে আমরা। আপনার এখানে জি দুইটা অবশ্যই টপিক অবশ্যই। আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে যে প্রত্যেক বিয়ের কারণ থাকা, ওটা একটা টপিক, যেটা এক জি কথায় বললে না, ভুল কথা। আর দ্বিতীয় জি টপিকটা ছিল হচ্ছে যে কোরআন বুঝতে বাইবেল টাইবেল লাগবে কিনা। উত্তরটা হচ্ছে না, কোরআনের মধ্যে এই কথাটা বারবার বলা হয়েছে যে কোরআন বুঝতে গেলে কোরআনই লাগবে। এবং কোরআন সুস্পষ্ট ব্যাখ্যাকারী কিতাব, এটা ছোট বাইবেল লাগবে বলাটা ঠিক হবে না। না আমি না আপনার না, প্রথম বাইবেল লাগবে দিকে- বলিনি ভাইয়া আমি। মানে সরি ভাই, একটু অন্যগুলো ইন্টারাপ্ট জানলে করতেছি। বুঝতে সুবিধা হবে সেটা বলতে চাচ্ছি। জি, মানে বাইবেল মানে বাইবেল জানে, হয়তো বেদ জানে, তো আমাদের কোরআন শরীফ পুরোটা মানে বিস্তারিত ভাবে জানাটা, হ্যাঁ, হুম ওইটার হুম। প্রতি যদি প্রকৃত জ্ঞানটা থাকে এবং হাদিস সম্পর্কে যদি আপনি পুরোপুরি, সব হাদিস না মানে ম্যাক্সিমাম 90% বা 80% হাদিস আপনার জানা থাকে, হয়তো আপনি সেভাবে ব্যাখ্যা করতে পারবেন। বাট আপনারা দেখি মাঝে মাঝে যে কিছু ডিফারেন্ট ডিফারেন্ট কারণে আপনারা ব্যাখ্যা করেন, মানে এই করছে কেন উনি, এটা করছে কেন উনি, এটা করছে কেন। হয়তো সেই আমলে ছিল ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে সেটা, সেই আমলে ছিল। এই আমাদের এখন এই নিয়মে আসছে যে মেয়েদের 21 বছর বা 18 বছর বিয়ে করতে পারে, কিন্তু হয়তো সেই আমলে, আরবের সেই আমলে আমার প্রশ্ন হচ্ছে যে 12 বছরে সে একটা মেয়ে সাবালিকা হয়, এবং এটা মেডিকেলেও, যারা মেডিকেল স্টুডেন্ট ভাই 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 ওরাও ভাই, কিন্তু এই বলছে। জিনিসগুলো একেবারেই মানে এই ভুল বলা আচ্ছা হয়ে ভাইয়া, যাচ্ছে। আমরা প্রথম আচ্ছা আপনি কথাটাতে বলেন ফিরে ভাইয়া। যাই। জি আমাদের সমস্যা, অবশ্যই অবশ্যই। আমাদের সমস্যাটা হচ্ছে ভাই, সেটা হচ্ছে জি আমাদের সমস্যা কোথায়। ভাই, মুসলিমরা এই জিনিসটাকে গ্লোরিফাই করে যে নবী আচ্ছা হচ্ছে সর্বকালের আদর্শ। নবী 1400 বছর আগের আদর্শ না, নবী হচ্ছে সর্বকালের আদর্শ। এবং আজকের যুগে এসে নবীর কোনো কাজকে ব্যাকডেটেড বলা একেবারেই নিষেধ। নবীর কাজ পুরা মানে কিয়ামত পর্যন্ত জি নবীর কাজ আদর্শ। যেমন নবী যদি ধরেন 11টা বিয়ে করে থাকে, এখন জি। কেউ করুক না করুক, সেটা হচ্ছে একটা আদর্শ কাজ, যেটা স্পেশালি নবীর জন্য না, বলেছিল, নিয়মটা ছিল কিন্তু ওটা। ভাই সেটা আল্লাহর পারমিশন ছিল, অবশ্যই আল্লাহর পারমিশন ছাড়া তিনি কোনো কাজই করেননি, হ্যাঁ, সেটা আল্লাহর আমাদের জানা। পারমিশন নিয়েই সে জি মানুষ খুন করেছে, আল্লাহর পারমিশন নিয়েই সে মানুষকে ধর্ষণ করেছে, এটা আল্লাহর পারমিশনই করেছে, আমরাও সেটাই বলছি। এবং ধরেন যে আমরা যেমন ধরেন আমি যেমন একটা ফেক আইডি নাজিল করলাম, ফেক আইডির নাম দিলাম মাতুব্বর আজাদ অভিজিৎ, একইভাবে জি আল্লাহ আল্লাহ নামক এই ফেক আইডিটা নাজিল করেছিল মোহাম্মদ, এবং সেই ফেক আইডি দিয়েই মনে করেন যে এই হুকুমগুলো ডাউনলোড করে করে সেগুলো করতে। এটা হচ্ছে আমাদের বক্তব্য, আমাদের এটা ভার্সনটা। আপনারা মনে আপনার করেন, হয়তো ভার্সনটা হচ্ছে, আপনারা হয়তো মনে করেন, জি জি, হ্যাঁ এটা আপনার আপনাদের ভার্সনটা বক্তব্য, হচ্ছে, জি আপনার অবশ্যই ভার্সনটা হচ্ছে অবশ্যই। আল্লাহ অলৌকিকভাবে তার কাছে এই নিয়মগুলো দিয়েছিল। বাট 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 সে এগুলো করেছে, এটা হচ্ছে বাস্তব সত্য যে সে এগুলো করেছে। আচ্ছা, তো এখন সে
তার এই কর্মগুলোকে আদর্শ মনে করতে হবে। এমনকি এই যে শিশু বিবাহ, একটু আগে দেখালাম একটা ছবি, শিশু বিবাহটাও আদর্শ। এই যে ইসলামে চুরি করলে হাত কেটে দেওয়া, এটাও একটা আদর্শ পদ্ধতি। এই যুগে এসে কেউ যদি বলে, যেমন একটু আগে একজন মুমিন ভাই বলছিল যে না, অভাবের চোরদেরকে তো আমি ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু ইসলাম সেটা বলে না। ইসলামে অভাবে হ্যাঁ, চুরি এটা করে আসলে আমি জানি না অভাবে মনে হয় বলে কিনা, এটা আমি সাপোর্ট করি না ইসলামে আসলে। এই ধরনের কোনো প্রসঙ্গ চুরি, নাই। কেউ একজন এটা অভাবে এটা চুরি আমি করেছে, সাপোর্ট, এটা তাই আমি শিওর না আর কি অভাবে আছে ইসলামে কিনা, এক কিন্তু দিরহাম ইসলামে পরিমাণ চুরি চুরি করার জন্য করলেও, হাত, জি 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 হ্যাঁ, জি জি, হাত এটা কাটা। জানি। জি এখন জি এবং তো এখন এই যে নিয়মগুলো, এগুলো 1400 বছর আগের নিয়ম হলেও এই নিয়মগুলো এখনো চলমান। এবং সেই নিয়মেই আমার মতো একজন মানুষ, আমি যদি এখনই যদি আমি আম, বলি যে আমি ধর্ম ছেড়ে দিয়েছি, আমি একজন মুরতাদ, বা আমি পছন্দ করি না হুম, নারীকে অর্ধেক সম্পত্তি দেওয়া পুরুষের তুলনায়, আমি এটা পছন্দ করি না, অথবা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা, এই ধরনের জিনিস আমি পছন্দ করি না। যদিও এইটা বাংলাদেশের আইন আবার পাল্টে ফেলেছে, ইসলাম বিরোধী আইন করেছে, এটা একটা ইসলাম বিরোধী আইন। তো আচ্ছা, এখন এই এই জিনিসগুলো আমি যদি বলি যে পছন্দ করি না, আমার জি। শাস্তি কি জানেন ভাই? আপনি বলেন তো দেখি, জানা আছে কিনা। ভাইয়া, একটু রিপিট করবেন, মানে কোন বিষয়ে? আমি আসলে যদি বুঝতে বলি পারিনি। আমি ইসলাম মানি না, বা আমি যদি আচ্ছা ইসলামে আচ্ছা, ফেরত না আসি, আমি যদি মুরতাদ হয়ে যাই, আমার শাস্তি কি জানেন? সেক্ষেত্রে ভাই ইসলামী ব্যাখ্যা মতে মুরতাদ, আমি সহজ ভাষায় বলি সেটা হয়তো জাহান্নামী, ঠিক আছে? আমাদের ইসলামের ভাষায় সেটা তো জাহান্নাম জাহান্নামী, তো যে ইসলাম অবশ্যই। থেকে অবশ্যই, হ্যাঁ, এই এতটুকু। বাট শাস্তি বলতে জাহান্নামে তো অনেক ধরনের শাস্তি আমরা জানি, ঠিক আছে? দুনিয়ার আপনি শাস্তি, দুনিয়ার শাস্তি কি দুনিয়ার ভয়ঙ্কর। দুনিয়ার শাস্তি ভাইয়া আমার আইডিয়া নেই আসলে, দুনিয়ার আপনি। শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এবং জি জি, এবং সেটা হচ্ছে ওই দেশের শাসক করবে, যদি ইসলামী দেশ হয় আচ্ছা তাহলে। আচ্ছা, ইসলামী দেশ না জি হলে, জি ইসলামী দেশ না হলে তারা দাবি করতে পারে, কিন্তু তারা নিজে নিজে আচ্ছা, করবে না। আর যদি সাতিমে রাসূল হয়, ধরেন আমি বললাম যে নবী জি মোহাম্মদ একজন 6 বছর বয়সে বিয়ে করে 9 বছর বয়সে বাসর করেছে, অর্থাৎ আচ্ছা, 9 বছর বয়সে যেহেতু এইজ অফ কনসেন্টে পৌঁছায় না একটা মানুষ, সুতরাং সে ধর্ষণ করেছে। আমি যদি এই কথাগুলো এইভাবে যুক্তি সহকারেও বলি, জি। অথবা আমি যদি কোনো যুক্তির ধার না ধরেই বলি যে নবী মোহাম্মদ ধর্ষক ছিল, জাস্ট এটুকু মানে ভেঙে ভাইয়া, বলি। আমি একটা কথা বলি, আমি হ্যাঁ, একটু একটু বলি, সেটা হচ্ছে বিয়ে করলে তো আর ধর্ষক হয়ে যায় না। আপনার তো মানে বারবার ওনাকে ধর্ষক ভেবে এমন ভাবে বলতেছেন, বাট উনি তো আচ্ছা, বিয়ে তাহলে করে আমরা নিছে, এটা তাই নিয়ে না? বলি একটু। তো বিয়ে আপনি করার পর ভাই তাহলে আপনি আমাকে বিয়ে বলুন করলে তো, তো এটা সবে আচ্ছা ধর্ষক আপনি কি হয়ে তাহলে যাচ্ছি আমাকে আমরা। বলুন তো, যে বিয়ে করলে, ধরেন আপনি জি জি একজনকে বিয়ে করেছেন, তার নাম জি ধরেন, জি, অবশ্যই, আপনার নাম স্বামী, তার অবশ্যই। নাম ধরেন সীমা। এখন আপনি আচ্ছা, সীমাকে ধরেন বিয়ে করেছেন। জি এখন এই সীমা আপুর কে আপনার বিয়ে করার পরে আপনি জি, তার সাথে যদি সঙ্গম করেন তার বিনা অনুমতিতে, সেটাকে কি ধর্ষণ বলবে নাকি বলবে না? সেটা হচ্ছে ভাইয়া বিয়ের পরে যদি করি অবশ্যই ধর্ষণ না, কারণ সে আমার বৈধ, ঠিক আছে, মানে ইসলামিক ভাবে সে আমাকে বৈধ। আপনার হয়তো মতে তার একজন, ভাই জি আপনার জি মতে তার মানে হচ্ছে স্বামী ভাই, যা জি জি, আপনার মতে একজন পুরুষ একজন স্ত্রীকে যদি বিয়ে করে, তার জি মানে হচ্ছে সে আজীবনের জন্য তার শরীরটা তার কাছে দিয়ে দিল নাকি? যতদিন তালাক হয়নি ততদিনের জন্য শরীরটা তার তার নামে হচ্ছে লিখিত, মানে সে আচ্ছা আচ্ছা, চাইলেই সে জি। করবে নাকি, এরকম নাকি ব্যাপারটা? না, চাইলে বলতে কি মানে নিয়ম, মানে আমি যতটুকু জানি সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী দুজনের ইচ্ছাতেই মানে যেই সঙ্গমটা হয়ে থাকে, ঠিক আছে, ওটা হুম, হয়। বাট ওটা আপনি কিন্তু ধর্ষণ যদি বলতে স্ত্রীর ইচ্ছা বুঝাইতে না থাকে চাচ্ছেন যে, তাহলে, স্বামী ভাই না যদি না, স্ত্রীর ইচ্ছা না থাকে তাহলে, বা যদি সেক্ষেত্রে ভাইয়া স্ত্রীর আমি, ইচ্ছা জি দেওয়ার জি, বয়স না হয় তাহলে, যেমন বয়স আপনি আমাকে কিনা বলেন তো বলবো দেখি, না, এইজ অফ কনসেন্ট, কিন্তু আপনি আমাকে বলুন জি তো জি, দেখি এইজ অফ কনসেন্ট জিনিসটা কি, না জানলে আমি বলে দিচ্ছি। এইজ অফ কনসেন্ট এই সব কনসেন্টটা আমি, আপনি কি মানে কোনো মানে সাবালিকার কথা সম্মতি বলতে দেওয়ার বয়স, যাচ্ছেন? বাংলায় বললে সম্মতি সম্মতি দেওয়ার দেওয়ার পর, বয়স। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা, সম্মতি, আচ্ছা। কিন্তু বিনা সম্মতিতে যদি আপনি মানে সঙ্গমটা করে, আপনি বলতে চাচ্ছেন এটা ধর্ষণ, সেটা? এক্স্যাক্টলি, সেটা সেটা ধর্ষণ হবে না? আচ্ছা আপনার আচ্ছা, কাছে জানতে চাচ্ছি। জি জি, ধর্ষণ বলতে আপনি কি মানে আমাদের এটা কোনো একটা রেফারেন্স দেখাবেন? যদি দেখান একটু ভালোই তো আর কি, মানে আপনি যে আমাকে একটু বলুন তো যে ধর্ষণের সংজ্ঞাটা, ধর্ষণ, ইসলামে তো ধর্ষণ বলতে কিছু নাই। ইসলামে আছে জেনা করা আর জিনা আল জাবর, জোরপূর্বক আচ্ছা আচ্ছা, জেনা করা। ইসলামে কিন্তু জোরপূর্বক, আচ্ছা, জি, ইসলামের জিনিসটাতে আমরা না হয় ঢুকবো পরে, আগে তাহলে আমরা আচ্ছা একটু বাস্তবে ধর্ষণ কি জিনিস এটা একটু শুনি। আচ্ছা, সেটা হচ্ছে ভাইয়া, এইজ অফ কনসেন্ট, বা জি, সম্মতি দেওয়ার বয়সে পৌঁছানোর আগ পর্যন্ত, সরি পৌঁছানোর পরে আর কি, পৌঁছানোর আগ পর্যন্ত হুম, সে সঙ্গম করতে পারবে না কারোর সাথে, সে চাইলেও পারবে না, সে সম্মতি দেওয়ার তার বয়সই নেই আর কি। তো এখন সম্মতি দেওয়ার বয়সে পৌঁছানোর পরে যদি তার, সেটা স্ত্রী হোক পুরুষ হোক, স্ত্রী হোক স্বামী হোক, পুরুষ হোক নারী হোক, যাই হোক না কেন, তৃতীয় লিঙ্গ হোক, জি, তার বিনা অনুমতিতে যদি তার সাথে সঙ্গম করা হয়, হুম,
তাহলেই সেটা ধর্ষণ। আচ্ছা, যদিও বাংলাদেশের সেক্ষেত্রে আইনে আচ্ছা রয়েছে যে প্রলোভন দেখিয়ে সঙ্গম করলে পরবর্তী ধর্ষণ হয়, সেটা আমি সমর্থন করি না। প্রলোভন, আচ্ছা সে তো সম্মতি দেওয়ার বয়স আছে তার, সে তো আর বাচ্চা না যে তারে আমি ললিপপ ঝুলাই দিলাম আর সে ললিপপ খাওয়ার জন্য চলে আসলো, এরকম তো না। সে তো বয়স জি আছে, তার তার তো সিদ্ধান্ত নেওয়ার বয়স আছে, এবং তাকে যদি আমি অবশ্যই। বাধ্য না করি তাহলে তো সেটাকে ধর্ষণ বলা যায় না। যাই হোক, যদি বাধ্য করি সেই ক্ষেত্রে এটাকে ধর্ষণ বলছে, বিনা অনুমতিতে। যেমন যেমন আপনি যদি এটা যদি আপনার স্ত্রীর সাথেও করেন তার বিনা অনুমতিতে, তার ধরেন যে আহ, সম্মতি দেওয়ার বয়স আছে এবং সে সুস্থ মস্তিষ্কের, এমত অবস্থায় তার যদি বিনা অনুমতিতে আপনি তার সাথে সঙ্গম করেন, এটাকে ধর্ষণ বলবে, আপনি তার স্বামী হলেও। আপনি কি আমার সাথে একমত এই জিনিসটা নিয়ে? আচ্ছা একমত, মানে আপনার কি মনে হয়? একমত কিনা বলতে পারবো না, বাট আমি আপনাকে আচ্ছা আমার বলতেছি, জি ভাইয়া হুম অবশ্যই হুম। ধন্যবাদ। সেটা হচ্ছে কি, আপনি বলতে চাচ্ছেন বিয়ের পরেও যদি বিনা অনুমতিতে স্ত্রীর সাথে যেটা হোক আর কি, এটা যদি আমি করি সেটা হচ্ছে ধর্ষণের পর্যায়ে পড়বে, বা আপনি যে সরাসরি বলতেছেন ধর্ষণ, তাই তো? জি জি জি, মানে আপনি হ্যালো। যদি আপনার স্ত্রীর হ্যাঁ সাথে, জি জি আপনি যদি আপনার স্ত্রীর সাথেও, আমি আপনাকে একটা জি। কাজ করি তাহলে, আমি আপনাকে একটা দেখাই। আহ আবার আপনি অবশ্যই কোনো রেফারেন্স দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই তাহলে করি, এটা বোধহয় তাহলে আরো ভালো হয় অবশ্যই জিনিসটা। অবশ্যই। আহ, আমি আপনাকে ডাব্লিউএইচও থেকে এই জি ধর্ষণের একটা সংজ্ঞা, মানে সর্বজন বিদিত সংজ্ঞা, যেটা আর কি বিভিন্ন দেশের আইনে যেটাকে লেজিসলেট করা হয়েছে, সেই সংজ্ঞাটা একটু আপনাকে দেই। এটা একটা লেজিসলেটেড ল, এটা একটা, আমি আপনাকে একটু সেটা দেখাই। রেপ ইজ এ টাইপ অফ, আপনি কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো না? জি অবশ্যই। Rape is a type of sexual assault usually involving sexual intercourse or other forms of sexual penetration carried out against a person without that person's consent। মানে একজন ব্যক্তি, এই কনসেন্টের বেলায়ও কিন্তু বয়স আছে। সে বিষয়ে তো আপনি বোধহয় একমত যে একজন মানুষের সম্মতি দিতে বয়স লাগে, সর্বনিম্ন একটা বয়স লাগে, যেমন 18 বছর। এটা এই বিষয়ে কি আপনি একমত নাকি দ্বিমত আছে একমত সেটা? বলতে বর্তমান মানে ধরেন মানে সম্মতি, আমাদের এখন আপনি যে যৌন বর্তমানে সম্ভোগ এই যে করবেন। হ্যাঁ। আমি আপনাকে বলি, মানে আপনি যে আমলে মানে মানে প্রসঙ্গতে কোনো বলতেছেন আমল না, তার ধরেন বর্তমান এখন এখনকার কথাই বলছি, বর্তমানের কথাই বলছি। এখনের হ্যাঁ। কথা অবশ্যই, এখন আমরা যেই মানে এই যে আছি মানে বর্তমানে সেটা হুম, হুম। অবশ্যই না। অবশ্যই না। আচ্ছা, জি অর্থাৎ অবশ্যই ধরেন যে 18 বছর বা এই যে এইজ অফ এটা কনসেন্ট, বর্তমানে, এটা জি জি এখনকার বয়স, অবশ্যই তাই না? আচ্ছা, এই বর্তমানের বিষয়ে মধ্যে। আমরা তাহলে একমত। আচ্ছা এখনকার বয়স নিয়ে আমরা একমত, এইজ অফ কনসেন্ট হ্যাঁ, নিয়ে। এখনকার বয়স নিয়ে এখন হ্যাঁ, আমরা 18 একমত। বছরের আগে নয়। জি হ্যাঁ, এটা আমাদের 18 বছর সরকারের আগে, আইনে। 18 বছরের আগে জি কেউই কি করতে পারবে না, সম্মতি দিতে পারবে না সেক্সুয়াল ইন্টারকোর্সে। আচ্ছা, এখন সে এই যে কনসেন্টের জন্য আলাদা একটা চ্যাপ্টারই আছে, মানে কনসেন্ট কি জিনিস সেটা আলাদাভাবে শেখানো হয়েছে। যাই হোক, তো এখন এই কনসেন্ট ব্যতীত কারো, ওই ব্যক্তির কনসেন্ট ব্যতীত কারোর সাথে যদি সেক্সুয়াল পেনেট্রেশন করা হয় বা ইন্টারকোর্স করা হয়, তাহলে জি। সেটাকে ধর্ষণ বলে। এখন চাহে স্বামীর সাথে স্ত্রী করুক, আর চাহে স্ত্রীর সাথে স্বামী করুক, চাহে প্রেমিকের সাথে প্রেমিকা করুক, এটা বা এটা কি লেখা দুজন আছে সমলিঙ্গের। মানে স্বামী স্ত্রীর সাথে, মানে স্বামী স্ত্রীর পরিপ্রেক্ষিতে এটা কি লেখা আছে, বা একটু দেখাবেন? এখানে কিন্তু, স্বামী এখানে স্বামী না, মানে ওই ব্যক্তিটা, এই যে কি বলছে, ওই ব্যক্তিটা তার সম্পর্ক, এই জিনিসটা সম্পর্কটা একেবারেই উল্লেখই করা হয়নি। মানে ধরেন যে পার্সন, এখানে ব্যক্তি যে বলা আমি হয়েছে, বলা হয়েছে একজন আমি নারী। দুঃখিত, স্বামী স্ত্রীটা একটু আমি চাচ্ছিলাম বৈধ, না না আমি বৈধ না, আমি বুঝছি যে নারী, ঠিক আছে, আমি বাট আপনাকে বিনা আবারও বলি, সম্মতিতে নারীদের সাথে করা ধর্ষণ, রেপ। আমি বাট আপনাকে আবারও এখানে বলি, স্বামী স্ত্রীর কথা বলছে কিনা আপনি আমাকে একটু দেখান। জি আমি আপনাকে আবারও বলি তাহলে, সেটা হচ্ছে অবশ্যই এখানে বলাই হয়নি স্ত্রী বা স্বামী, এখানে কি বলা হয়েছে অবশ্যই। জানেন? ব্যক্তি, জি আরেক ব্যক্তি। বলা হচ্ছে কি, যদি কোনো ব্যক্তির সাথে সেই ব্যক্তির বিনা অনুমতিতে, এখন ধরেন দুইজন ছেলের মধ্যে কাজটা ঘটলো, এখন এখানে স্ত্রীকে কেউ আছে, স্ত্রী আছে কোনো? দুইজন না ছেলের মধ্যে দর্শন ঘটলো, না। যেমন ধরেন মাদ্রাসায় যেটা হয়, জি জি মাদ্রাসায় যেটা হয়, দুইজন ছেলে, হুজুরও ছেলে, ওই হুজুর যাকে দিয়ে পা টিপিয়ে নিয়ে পরবর্তীতে ধর্ষণ করছে সেটাও ছেলে। তো দুজনের মধ্যে মধ্যে যে ঘটনাটা ঘটলো, এটাকে কি বলা হচ্ছে? এটার বেলায় এখানে কি কোনো স্ত্রী আছে বা কোনো নারী আছে? না তারপর ওটা কি সঙ্গম ধর্ষণ বলা হচ্ছে কিনা? অবশ্যই। অবশ্যই বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ সেই ব্যক্তিটা জি সেই ব্যক্তিটা নারী না পুরুষ দেখার টাইম নেই। একজন ব্যক্তির বিনা পারমিশনে, বিনা বিনা কনসেন্টে আর কি, বিনা আচ্ছা অনুমতিতে, যদি বিনা সম্মতিতে তার সাথে
সেক্সুয়াল পেনেট্রেশন মানে তার শরীরে কোনো কিছু প্রবেশ করানো, সেক্সুয়াল জি অর্গানগুলো, অথবা সেক্সুয়ালি পেনেট্রেট করা কাউকে আর কি। এখন এটা তো আরো ভেঙে বলতে পারছি না ভাই। তো এখন আচ্ছা অথবা আচ্ছা, জি জি জি, বুঝতে সেক্সুয়াল পারছি। ইন্টারকোর্স করা হয় তার বিনা জি অনুমতিতে, তাহলেই সেটা ধর্ষণ। এখন সেই ব্যক্তি হতে পারে একজন নারী, সেই ব্যক্তি হতে পারে একজন স্বামী, জি সেই ব্যক্তি হতে পারে একজন ধরেন যে জি পুরুষ, সেই ব্যক্তি হতে পারে একজন বৃদ্ধ, হতে পারে তৃতীয় লিঙ্গ, জি ভাইয়া, তাই আমি না? একটু কথা বলতে পারি? আচ্ছা, যদি বলেন। একটু সুযোগ দেন। জি, আপনি বলছেন সে ব্যক্তি হতে পারে একটা নারী বা একটা পুরুষ, ঠিক আছে, হুম বা যে কোনো দুইটা ছেলে বা দুইটা মেয়ে, ঠিক আছে, আমি আপনার কথাটা বুঝছি, ব্যক্তি হুম হিসেবে আপনি বলতেছেন, হুম। ঠিক আছে। কিন্তু স্বামী স্ত্রী কিন্তু সম্পর্কটা হচ্ছে বৈধভাবে, মানে আমাদের আমি ইসলামের আপনাকে দেখাই, প্রেক্ষিতে আমি বলতেছি আমি আপনাকে বৈধ। দেখাই। আচ্ছা, আমি আপনার পয়েন্টটা কিন্তু শুনবো। আচ্ছা ঠিক আছে, আপনি আচ্ছা আগে আচ্ছা, বলেন। আচ্ছা ঠিক আছে, না না আপনি আগে বলেন, না কারণ না আপনি বলুন। কারণ না না না, কারণ আমারটা বলে দিলে আপনি মাত্র যা বলবেন সেটার অ্যান্সারটাই দেওয়া হয়ে যাবে। তাই আপনার কথাটাকে বলা হয়ে যাক, তারপরে দেই মানাবে আচ্ছা জিনিস। বলেন। আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, সেটা হচ্ছে মানে আপনি যে রেফারেন্সটা দিচ্ছেন মানে রেপের, আপনি যেখান থেকে দিয়েছেন সেটা হচ্ছে বলতেছে একটা পার্সন টু পার্সন, ঠিক আছে, হুম মানে একজন ব্যক্তির সাথে একজন ব্যক্তি, সে হোক পুরুষ নারী কিংবা ছেলে ছেলে, ঠিক আছে, এটা আপনি রেপের মানে অরিজিনাল যে সংজ্ঞাটা বুঝায়। কিন্তু হুম। আমি আসলে সেটা বলতে চাচ্ছিলাম, মানে আমি ওইভাবে বুঝাতে পারবো কিনা জানি না। সেটা হচ্ছে মানে স্বামী স্ত্রী মানে তারা বৈধ হয়ে নিয়েছে বিয়ে করার পরে, এবং সেক্ষেত্রে যদি বিনা অনুমতিতে স্বামী স্ত্রীর সাথে করতে যায় সেটা রেপ হবে কিনা, তারা কিন্তু বৈধ। আর যদি যে কোনো একটা ব্যক্তি একটা ব্যক্তিকে করলো, তারা বিয়ে করেনি, যে কোনো একটা ব্যক্তি মানে একটা ছেলে একটা মেয়েকে করলো কিন্তু তারা বিয়ে করেনি, বৈধ হয়নি, ওইটা রেপের পর্যায়ে পড়ে। কিন্তু বৈধ বলতে কি, স্বামী স্ত্রী তারা একটা বৈধ সম্পর্ক, এবং তাদের একটা ডকুমেন্টস আছে, ঠিক আছে, তারা বিয়ে করেছে। আমি আচ্ছা সেই কথাটা আচ্ছা বলতে চাচ্ছিলাম ভাইয়া, আচ্ছা আশা করি আচ্ছা, বুঝতে এখানে পারছেন। আর জি, আমরা আপনি যা বলেছেন সেখান থেকে একটা ছোট্ট জিনিস জানার, যে যদি অবশ্যই। এমন হয় সেই ব্যক্তি সেই একটা প্রেমিক প্রেমিকা সঙ্গম করলো, দুইজনই প্রাপ্তবয়স্ক এবং দুইজনই নিজেদের সম্মতিতে সঙ্গম করলো, এবং তারা বিবাহিত নয়, এটাকে কি আপনি ধর্ষণ বলবেন? এটাকে আমি ধর্ষণ বলবো না, কিন্তু সম্পর্ক অবৈধ বলবো, অবৈধ সম্পর্ক। অবৈধ সম্পর্ক বলবেন, ধর্ষণ তো বলবেন না, তাই না? ধর্ষণ বলতে কি, এই দুইজনের মত ছিল, ঠিক আছে, বাট আমি ধর্ষণ বলবো না, কারণ এখানে ধর্ষণের কিছু না, মানে ধর্ষণ না আমার মতে। আচ্ছা, অনেক ধন্যবাদ। অন্তত আপনি এটাকে ধর্ষণ বলেননি, কারণ জি জি, অনেকেই এটাকে ধর্ষণ বলে। এটাকে না না, অবশ্যই ইয়াতে না, এটাতে ইসলামে বলা হয় এটাকে জিনা, এবং জিনার এটা ধর্ষণকে অবৈধ, জিনা এবং জি জি ধর্ষণকে একই পর্যায়ে ফেলা হয়। যাই হোক, আপনি বলেননি, ভালো লাগলো জিনিসটা। কিন্তু আপনি জি। আরেকটা যেটা বলেছেন সেটা হচ্ছে আপনি বলতে চাচ্ছেন স্বামী স্ত্রী বৈধ। আচ্ছা, এই বৈধ মানেটা একটু যদি আমাকে ভেঙে বলেন, যে বৈধ মানে কি হচ্ছে হুম। উম, সঙ্গম করার জন্য সে বৈধ? ইসলামে আসলে ওই জেনাটাকে যেটা বলতেছে, ঠিক আছে, সেটা হচ্ছে ভাই মানে একটু যদি বিয়ের জোরে বলেন, আপনার কথাটা শোনা যাচ্ছে না, আচ্ছা, আর একটু যদি জোরে হ্যালো বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হুম হুম হুম। জি ভাইয়া, সেটা হচ্ছে ইসলাম মানে জেনাটাকে যেটা বলে সেটা হচ্ছে বিয়ের আগে, মানে কোনো সঙ্গম করা যাবে না, অবৈধ, সরাসরি অবৈধ। কিন্তু আপনি না, যেটা বৈধ বৈধ বলতেছেন, অবৈধ আর সঙ্গম, জি আচ্ছা তাহলে আপনার সাথে আরো এই রুট লেভেলটাতে এই কথাটা তাহলে আগে ক্লিয়ার করে নিই। আচ্ছা আচ্ছা, জি জি, আলোচনাটা কি আরো অবশ্যই গুছানো হবে সেই জন্যই আর কি। অবশ্যই অবশ্যই ভাইয়া। সেটা হচ্ছে বৈধ আর অবৈধ হওয়া আর ধর্ষণ হওয়া কি একই জিনিস? মানে কোন একটা জিনিস অবৈধ, ইয়াটা সঙ্গমটা, তার মানে কি সেটা ধর্ষণ? নাকি ধর্ষণ আলাদা জিনিস, বৈধ অবৈধ আলাদা টপিক, মানে পুরো দুটোই আলাদা প্রসঙ্গ? একটু যদি আচ্ছা, বলেন ভাই। আমি অবশ্যই ভাই, আমি আসলে একটু মানে ওইভাবে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করতে পারবো না ভাই, আসলে আমি এক্সপার্ট না, ঠিক আছে, তবে না না আমার expert না, না না যতটুকু না, আমি আপনার জি জি অপিনিয়ন, অবশ্যই, না না সামি ভাই, আমি অপিনিয়ন, জাস্ট অপিনিয়ন জানতে চাচ্ছি যে অবশ্যই অবশ্যই ভাই যে সেটা, জি যে বৈধ অবৈধ হওয়াটা আর ধর্ষণ কিংবা ধর্ষণ না হওয়াটা, এটা জি। কি একই একই রকম শর্তের উপর নির্ভর করে, নাকি পুরো আলাদা টপিক আলাদা শর্তের উপর নির্ভর করে? জি, সেটা হচ্ছে ভাই ওই বৈধ এবং অবৈধ, ঠিক আছে। বৈধ আর অবৈধ হচ্ছে আপনার, বৈধটা আমি জাস্ট সংক্ষেপে বলি প্রত্যেকটা সংজ্ঞা। সেটা হচ্ছে বৈধটা হচ্ছে আমরা যদি ইসলামের আলোকে তুলে ধরি, সেটা হচ্ছে বিয়ের পরে করাটা হচ্ছে সঙ্গম করাটা হচ্ছে বৈধ, ঠিক আছে। আর অবৈধ বলতে বিয়ের আগে। এবার আমি আপনাকে ধর্ষণের সংজ্ঞাটা দিচ্ছি, সেটা হচ্ছে জোরপূর্বক, ঠিক হুম আছে, হুম। সে আপনার স্ত্রীও না, মানে আপনি যদি কারোর উপর করেন, মানে ব্যক্তি বলেন, মানে স্ত্রী বলেন, ওকে, বা সেটাই আপনার হচ্ছে ধর্ষণ। আপনার এটা সংজ্ঞাটা আমার আমি যুক্তি ভাইয়া। সাজিয়ে দিই আপনাকে, যে জি অবশ্যই যে বৈধ অবৈধ হচ্ছে
বিবাহিত বা অবিবাহিত সেটার উপর নির্ভর করছে যে দুইজন অবশ্যই বৈধ, কারণের সাথে। এটা ইসলামের কথা, বৈধ ওকে এবং অবৈধ এটা, ওকে জি অবশ্যই। ওকে। আর সঙ্গমটাকে আপনি সংজ্ঞায়িত করছেন এভাবে, স্ত্রী বাদে কারো সাথে যদি জোর করে সঙ্গম করে তাইলে সেটা ধর্ষণ। বৈধ অবৈধর সংজ্ঞাটা হচ্ছে, মানে শর্তটা হচ্ছে বিয়ে। আর ধর্ষণের সংজ্ঞাটা আপনি বলছেন এভাবে, স্ত্রী বাদে, আমি মনে করি আর কি। জি আপনি মনে করেন, আচ্ছা সরি, হ্যাঁ ঠিক আছে, আপনি জি মনে করেন স্ত্রী বাদে অন্য কারোর সাথে যদি জোর করে সঙ্গম করে তাহলে সেটাকে বলে হচ্ছে ধর্ষণ। আচ্ছা, জি তাহলে অবশ্যই। তাহলে আপনার সংজ্ঞা অনুযায়ী আমি বুঝতে পারলাম ধর্ষণ জি হইতে গেলে সেটাকে অবৈধ সম্পর্ক হইতেই হবে, অর্থাৎ জেনা হইতেই হবে। উম, মানে আপনি বলতে চাচ্ছেন অবৈধ, অবশ্যই সেটা ধর্ষণ তো অবৈধ, এবং তাই না? বিয়ের আগে হ্যাঁ হ্যাঁ যেটা করবো এটা তো অবশ্যই ধর্ষণ। মানে হ্যাঁ হ্যাঁ, মানে বা বিয়ে ছাড়া, মানে পরকীয়া সম্মতি করলো, ছাড়া, সম্মতি ছাড়া, জোরপূর্বক। আমি আপনাকে ধর্ষণের সংজ্ঞাটা হচ্ছে জোরপূর্বক, জোরপূর্বক এবং সম্মতি একই সাথে ছাড়া। অবৈধ হইতে হবে, কারণ আপনি তো বলেই অবশ্যই দিয়েছেন তো স্ত্রী বাদে অবৈধ, অবশ্যই অবৈধ, অবশ্যই অবৈধ। জি অবৈধ হইতে হবে, অর্থাৎ স্ত্রীর সাথে জি করলে আপনি অবশ্যই। বলছেন সেটাকে ধর্ষণ বলে না, তাই না? সেটা আমি বিনা সম্মতি কিনা বলবো না, বাট সম্মতিতে অবশ্যই ধর্ষণ না, ঠিক আছে, বাট বিনা সম্মতিতে ধর্ষণ কিনা এটা বিনা ইসলামে। সম্মতির আমি ব্যাপারে আপনার, তাহলে আপনি বলুন তো দেখি, না, একজন স্ত্রীর জি স্ত্রীর কাছে জি একজন স্ত্রীর জি কাছে স্বামীর অথবা স্বামীর কাছে স্ত্রীর পারমিশন কি নেওয়ার প্রয়োজন আছে নাকি নাই সঙ্গম করার জন্য? অবশ্যই অবশ্যই, এটা আমাদের ইসলামে অবশ্যই বলে যে না, ইসলামে বলে না। পারমিশন ছাড়া, না অবশ্যই বলে। জি ভাই, এটা আমি ইসলামে বলে আমি না ভাই। আপনাকে রেফারেন্স দিতে পারবো না, অবশ্যই বলে। ইসলামে কোথাও স্ত্রীর কাছে সঙ্গমের অনুমতি নেয়ার কথা বলা নেই, বরং বলা আছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে সঙ্গম করার জন্য ডাকে এবং সেই স্ত্রী যদি সেই ডাকে সাড়া না দেয় তাহলে রাতভর সেই স্ত্রীর উপর লানত। এটা হাদিসের কথা, আপনি বললে আমি একটু দেখাই আপনাকে, একটু দেখান শ্রোতাদের ভাইয়া জন্য প্লিজ। একটু দেখাই শ্রোতাদের জন্য, কারণ জিনিসটা হয়তো শ্রোতারাও জানলো। একটু দেখাই আপনাকে, জি অবশ্যই। একটু অপেক্ষা করি। আচ্ছা, আমি ওটা বের করছি, ততক্ষণ আপনি একটু যদি বলেন যে আহ, যে তাহলে যদি অনুমতি নেওয়ার প্রসঙ্গ যদি থাকেই আপনার মতে, বা অনুমতি নেওয়ার যদি প্রয়োজন থাকেই, একটু আগে যদিও আপনি, আমি জানি না হয়তো না বুঝে বলে ফেলেছিলেন যে বিয়ে করা মানেই তো সে বৈধ হয়ে গেল, কিন্তু যাই হোক আপনি মাত্র যেটা বললেন যে আহ, আপনি মাত্র যেটা বললেন যে যদি পারমিশন নেওয়ার প্রসঙ্গ যদি থাকেই, তাহলে পারমিশন না নিলে তাহলে কি সেটা ধর্ষণ হবে না? পারমিশন নেওয়ার প্রসঙ্গ তো আসছে বলে আপনিও একমত হলেন, তাহলে যদি পারমিশন না নেয় জি জি সেক্ষেত্রে কি এটা ধর্ষণ হবে না? বিয়ে করা বউয়ের সাথে পারমিশন না নিয়ে যদি সেক্স করে? আচ্ছা, এটা যে ধর্ষণ, জি জি অবশ্যই, ঠিক আছে বুঝতে পারছি, বাট বিয়ের পরে যদি আমি পারমিশন না নিয়ে করি এটা যে ধর্ষণ, এই ধরনের কোনো রেফারেন্স আছে কিনা আপনার কাছে একটু যদি বলতেন। আমি এই ধরনের জিনিসপত্র আমি আপনাকে দেখাবো। ইসলাম অনুযায়ী এটা ধর্ষণ না, ইসলাম অনুযায়ী মোটেই ধর্ষণ না না। আমি আপনাকে ইসলাম অনুযায়ী বলতেছি, ইসলাম অনুযায়ী বলতেছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তো আপনি একটু যদি, না আমি সেটাই দেখাচ্ছি, আমি সেটাও আপনাকে দেখাবো। আমি আগে ইতে দেখাই, বের করে নিই এই যে ওয়াইফের কাছে পারমিশন নেওয়া লাগবে কিনা সেটা একটু দেখিয়ে করে নিই। যে তাকে যে আমি লানত দিয়েছে, এটার বহু হাদিস আছে, এই মুহূর্তে আমি হাতের কাছে যেটা পেলাম সেটা দিচ্ছি। আচ্ছা, এখানে অবশ্যই বুখারী অবশ্যই। মুসলিম সব কটারই রেফারেন্স দেওয়া আছে, আমি একটু দেখাই আপনাকে হাদিসটা হুবহু। হাদিসটা হচ্ছে আরো, এই যে বলা হচ্ছে, যদি আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ তার স্ত্রীকে নিজের বিছানার দিকে দেহ মিলনের জন্য ডাকে আর সে তা প্রত্যাখ্যান করে এবং তার প্রতি তার স্বামী রাগান্বিত অবস্থায় রাত কাটায়, তখন ফজর পর্যন্ত ফিরিস্তারা তাকে অভিশাপ করতে থাকে। জি এইটা আরো পাবেন বুখারীতে, অবশ্যই, মুসলিমে, আবু দাউদে, আহমদে এবং এটা আমি দারিমিতে। জানি, এটা আমি এর আগেও পড়েছিলাম। জি যদি পড়ে থাকেন তাহলে তো আপনি জি, জানার এটা কথা আমি যে জি এটা ইসলামে আমি পড়ে। স্ত্রী যদি স্বামীকে সেক্স করার বেলায় না বলে, অর্থাৎ অ্যান্সার না দেয়, তাহলে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। তাহলে যেই কাজটা করলে আল্লাহর লানত, সেই কাজটা কি তাহলে করতে হ্যাঁ, উৎসাহ দেওয়া আমি হচ্ছে আপনাকে নাকি একটা না জিনিস করতে বলি, উৎসাহ দেওয়া? উৎসাহ দেওয়া হচ্ছে, আপনি তো প্রসঙ্গ অন্যদিকে চলে গেছেন। আমি আপনাকে বলতেছি যদি বিনা সম্মতিতে করে, ঠিক আছে, সেটা ইসলামে ধর্ষণ বলে কিনা, এই ধরনের কোনো সেটা রেফারেন্স তো আছে কিনা। ইসলামে ধর্ষণ বলেই না, এবং এবং সেই সেই আমি তো সেই সেটাই জায়গাটা, বলতেছি ভাইয়া, কিন্তু আপনি তো হ্যাঁ বলছেন যে ধর্ষণ, এটাই ধর্ষণ, কারণ আপনি আমাদের মানে হ্যাঁ, আমি নবীর এটাকে ধর্ষণ প্রথমে যখন বলেছি কথা এবং বল, আমি এটা আপনাকে পরে এই আলোচনায় আমি ফিরবো অবশ্যই, আমি সেটার প্রমাণ আচ্ছা অলরেডি অবশ্যই, রেডি করে জি, রেখেছি। আমি অলরেডি রেডি আচ্ছা করে আচ্ছা রেখেছি, আপনাকে দেখাবো, কিন্তু আপনার কাছে আমি আগে ইসলামে কি আছে সেটা আপনাকে জানিয়ে নিচ্ছি।
যে ইসলামে কিন্তু এটাকে ধর্ষণ বলে না, ইসলামে পারমিশন নেয়ার কোনো নিয়ম নাই স্ত্রীর কাছে, বরং স্ত্রীকে ডাকবে, হে কই তুমি আসো, বা একটু মধুর করে ডাকলেন হয়তো, ওগো আচ্ছা আচ্ছা। তুমি কোথায় এসো, অথবা ধরেন এই যে আমি একটা ইয়ে আছে না, জি একটা কৌতুক মনে পড়লো, এই যে স্বামী স্ত্রীর কাছে বলে পাঠাচ্ছে মেয়েকে দিয়ে, আম্মু তোমার মাকে বলো যে রুটি ভাজবে, আব্বু রুটি ভাজবে, তখন আম্মুকে গিয়ে বললো, তখন আম্মু বলছে যে আম্মু তখন বলে পাঠাচ্ছে, গিয়ে বল এখন এখন হচ্ছে ব্যস্ত আছি, এখন রুটি ভাজা সম্ভব না। তখন বাচ্চাটা কি আবার বাবাকে বললো, বাবা আবার বলছে যে ঠিক আছে তাহলে আমি রুটি বাইরে থেকেই খেয়ে আসি। তখন আবার বাচ্চাটাকে দিয়ে মা আবার বলে পাঠাচ্ছে, ঠিক আছে তোর বাপরে বলে দে যে রুটি কিন্তু আমিও তাহলে রুটির বেচার রেস্টুরেন্ট খুলে বসবো, সে যদি রুটি বাইরে রেস্টুরেন্টেই খেয়ে আসে। তো এখন আপনারা যারা শ্রোতাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক আছেন, বা আপনিও যদি মানে বুঝে থাকেন আমি কি বললাম এতক্ষণ ধরে, তো হয়তো বোঝার কথা কি বললাম, যাই হোক, মানে আপনি এরকম আমি ইশারা একটা কথা ইঙ্গিতেও বলি বলতে যে পারেন। আপনি যেটা বলছেন, জি জি, আপনি একটু সুদূর প্রসারে আলোচনা করতেছেন, আমি মূল কথাটা বলি, সেটা হচ্ছে হ্যাঁ, আপনি যে প্রথম থেকেই শুরু করছেন, মানে ওই আমাদের নবীজির কথা বলতেছেন যে না না এটা একজন, একটু শেষ করে নিই, এটা একটু শেষ করে নিই। আপনি আচ্ছা যেটা আচ্ছা বললেন বলুন। ইসলামে, ইসলামে অর্থাৎ আপনি কি এটা একমত আমার সাথে যে ইসলামে স্ত্রীর কাছে পারমিশন নেওয়া কোনো বিধান মানে কোনো প্রয়োজনীয়তা নেই, বাধ্য প্রয়োজনীয়তা বলতে মানে নেওয়াটা অবশ্যই অবশ্যই পারমিশন না নিলে অবশ্যই তাকে, অবশ্যই পারমিশন বলতে কি তাকে প্রস্তাব দিবে অবশ্যই, না না ভাই, বুঝতে এই পারেন? ধরনের প্রস্তাব দেওয়া, প্রস্তাব ভাই, প্রস্তাবের প্রস্তাব কথা বলিনি, প্রত্যাখ্যান মানে করলে, তাকে, হ্যাঁ প্রস্তাব জি দেবে, প্রস্তাব দেবে বলতে কি জানাবে যে আমি এখন তোমার সাথে সেক্স করতে জানাবে, জি জি জি, জানাবে, এই এই মানে ধরনের। এটা এটা বাধ্যতামূলক না যে স্ত্রীর পারমিশন নিতে হবে, অর্থাৎ তার অনুমতির প্রয়োজন না, তাকে জানানো। যেমন ধরেন আপনার বাবা আপনাকে জানালো তোকে সামনের মাস থেকে আপনার নাম স্বামী সৌম্য হুজুর তোকে সামনের মাস থেকে আরবি পড়াবে, এটা আপনাকে জানিয়ে দিল আপনার বাবা, আচ্ছা এটা হচ্ছে আপনাকে জানানো। আরেকটা হচ্ছে আপনার বাবা আপনাকে জিজ্ঞেস করলো তুই কি সৌম্য হুজুরের কাছে পড়তে চাস, আপনার পারমিশন হচ্ছে কি বলে চাইলো, দুটো জিনিস কি এক নাকি ভিন্ন, আপনি যদি আমাকে একটু বলেন। সেটা কারো কাছে সেটা অবশ্যই ভিন্ন, একটি মানে, ভিন্ন না, এক্স্যাক্টলি জি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো একটা হচ্ছে পারমিশন নেওয়া আর একটা হচ্ছে জানানো। তো ইসলামে যেটা আছে বা থাকতে পারে, আমারও জানা নাই, ওরকম থাকতে পারে হয়তো, কারণ অনেক মধুর মধুর কাহিনী তো আছে ইসলামে, আমি তো মধুর কাহিনী খুঁজে বেড়াই না ইসলামের, তো হুজুররা বলতে পারবে না না ভাইয়া, হয়তো আপনারা এটা বেশি বেড়ান, মানে মধুর কাহিনীগুলো আপনারা একটু বেশি মানে জাস্টিফাই করেন আর কি, এটা আমার মতে আর কি, আমি দেখি আর কি। অবশ্যই এটা ঠিক বলেছেন, আমি আপনার সাথে এটা একমত অবশ্যই। পোষণ করছি। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে ইসলামে পারমিশন নেওয়ার কোনো বালাই নাই, কারণ ইসলামে বৈবাহিক ধর্ষণ বলতে কিছু নাই। কেন? কারণ বিয়ে করলে একজন মানুষ সঙ্গম করার জন্য অনুমতি দিয়ে দেয়, এবং এই কারণেই মোহরানার সিস্টেম আছে ইসলামে, এবং এই কারণেই মোহরানা মানে হচ্ছে কারোর সাথে যদি সঙ্গম করবে, সে যে তার স্ত্রীর সাথে যে সঙ্গম করবে তার যে যৌনাঙ্গটা সেইটাকে সে কিনে নিল। ব্যাপারটা এটা এটা শব্দটা আমার মুখের শব্দ, বানানো শব্দ, কিন্তু তাদের অ্যাপ্লায়েন্সটা এইটাই ইসলামে। এবং যদি ওই তার যৌনাঙ্গ যদি ব্যবহার করে তাহলে মোহরানা ওই স্ত্রীর জন্য বাধ্যতামূলক হয়ে যায়, মানে মোহরানাটা সে পেয়ে যাবে তখন, আর ওই মোহরানার কোনো নাই, মানে মাফ নাই, ওই মোহরানা তাকে দিতেই হবে। আর যদি সঙ্গম করার আগেই তালাক দিয়ে দেয় তাহলে ইদ্যতও পালন করা লাগবে না এবং মোহরানাটাও দেওয়া লাগবে না। ভাইয়া আপনি হয়তো একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন, আমি আপনাকে মূল প্রসঙ্গটা একটু যদি আচ্ছা, বলতেন আর কি। আপনি যদি, আমি মূল প্রসঙ্গে ফিরবো, আপনি যদি আমাকে একটু শেষ কনফার্মেশন দেন যে আপনার মতে এই জি ইসলামের যে সিস্টেমটা এটা কি ভালো সিস্টেম কিনা, বা এটাই যুক্তিসঙ্গত কিনা যে একজন, আচ্ছা ঠিক আছে এই প্রসঙ্গে কিসের আমরা উপর পরে ভিত্তি ফিরবো, করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা পরে জি ফিরবো না, অবশ্যই। তাহলে আপনি একটু আচ্ছা আচ্ছা, চিন্তাও করে নেন, ততক্ষণে আমরা পরে ফিরবো না, আমি এতক্ষণ আগে আপনাকে রেপের একটু মূল সংজ্ঞাগুলো কথাটা দেখাই। একটু প্লিজ বলবেন। হ্যাঁ, অর্থাৎ ইসলামে আপনি মন চাইলো আপনার স্ত্রীকে বললেন ও হে কোথায় তুমি, চলে এসো বিছানায়, সে আসবে, যদি না আসে তার লানত। লানত মানে তো এক ধরনের এটাও শাস্তি, যে লানত দেওয়া, অভিশাপ দেওয়া, অভিসম্পাত করা, তাই অবশ্যই না? অবশ্যই অবশ্যই অবশ্যই। অবশ্যই। তার মানে স্ত্রী যদি না করে তাহলে স্ত্রীর জন্য শাস্তি। কিন্তু আমরা একটু একটু আগে যে রেপের সংজ্ঞাটা দেখাচ্ছিলাম, যে একজন ব্যক্তির বিনা অনুমতিতে বিনা পারমিশনে তার সাথে সঙ্গম করাটা হচ্ছে ধর্ষণ, এই সংজ্ঞাটা এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সেক্সুয়াল ভায়োলেন্স চ্যাপ্টারেও দেয়া আছে, এবং এইটাকে জি অ্যাডাপ্ট করা হয়েছে বিভিন্ন ধরনের আইনে। সারা বিশ্বে এই সংজ্ঞাটাই বহুল প্রচলিত, আরো খুঁটিনাটি সংজ্ঞা আছে, কিন্তু এটাই হচ্ছে
হচ্ছে একটা হচ্ছে ই কি বলবো এটাকে, মোটা দাগে এটাই হচ্ছে সংজ্ঞা। এবারে আপনাকে দেখাই ম্যারিটাল রেপের সংজ্ঞা। ম্যারিটাল রেপ অর স্পাউজাল রেপ, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, ইজ দ্য অ্যাক্ট অফ সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ ওয়ান স্পাউস, একজনের স্ত্রী বা স্বামী মানে সঙ্গীর সাথে। স্পাউসের জায়গা তো দেখুন ওয়াইফ বলা নাই, হাজবেন্ড বলা নাই, কেন বলা নাই? আচ্ছা সামি ভাই কই গেল? আচ্ছা সামি ভাই একটু ফিরে আসুক, আমি ততক্ষণ একটু শ্রোতাদের উদ্দেশ্যে বলি যে সেক্সুয়াল ইন্টারকোর্সটা হচ্ছে কি একজনের স্পাউস মানে সঙ্গীর সাথে, সে হতে পারে সঙ্গী, হতে পারে সঙ্গিনী। আচ্ছা উনি এসেছেন। হ্যালো। হ্যাঁ সামি ভাই আমাকে শুনতে পাচ্ছেন এখন? জি 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 ভাই, একটু লাইনটা ইয়ার সমস্যা নেই, সমস্যা ইয়ে নেই। আমি যেটা আছে। বলছিলাম জি সেটা হচ্ছে এই যে ম্যারিটাল রেপ বা স্পাউজাল রেপ হচ্ছে যদি কেউ তার স্পাউসের সাথে মানে তার হচ্ছে সঙ্গীর সাথে, এখন হতে পারে সেটা আচ্ছা আচ্ছা, সঙ্গী স্পাউস। জি, স্পাউস, তাই না? স্পাউস হচ্ছে কি, সে হতে পারে সে দম্পতি। ছেলে, হতে পারে সে মেয়ে, হতে পারে সে জি জি, দুজনই তারা ছেলে হতে পারে, তাই না? যে কোনোটাই হতে পারে। অবশ্যই। আচ্ছা এইরকম ক্ষেত্রে সেই সঙ্গীর সাথে তার উইদাউট দ্য স্পাউসেস কনসেন্ট, সেই তার সঙ্গীর বিনা অনুমতিতে তার সাথে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করে, সেটাকে কি বলা হচ্ছে ভাই? আচ্ছা, এই এই ম্যারিটাল রেপ। যে আপনি রিসার্চ, জি জি জি, যে সংজ্ঞাটা পেয়েছেন এটা কোথার? ম্যারিটাল রেপ? এটা উইকিপিডিয়া থেকে দেখালাম, এটা বিভিন্ন উইকিপিডিয়া আছে। দেশে এই সংজ্ঞাটা অ্যাডাপ্ট করা, জি বিভিন্ন দেশের আইনে। এবং আরো পরের লাইনটা দেখাই আপনাকে, দি ল্যাক অফ কনসেন্ট ইজ দ্য এসেনশিয়াল এলিমেন্ট অ্যান্ড নিড জি জি, নট অবশ্যই। ইনভলভ ফিজিক্যাল ভায়োলেন্স, মানে ফিজিক্যাল ভায়োলেন্স সেখানে থাকুক বা না থাকুক ম্যাটারই করে না সেখানে। মেইন জিনিস কি? ল্যাক অফ কনসেন্ট, সেটাই হচ্ছে এসেনশিয়াল এলিমেন্ট। মানে তাকে যদি আপনি দুইটা থাপ্পড় মেরে বললেন এই আসো রুটি ভাজবো, সেটা তো অবশ্যই হবে ম্যারিটাল রেপ, কিন্তু তাকে যদি দুটো থাপ্পড় না মেরেও যদি আপনি জাস্ট তার বিনা অনুমতিতেই করেন, তাহলে সেটা হবে কি? ম্যারিটাল রেপ, স্পাউজাল রেপ। এবং এই ম্যারিটাল রেপের বিভিন্ন দেশে কেস ফাইল করা যায়। এবং এই যে আমরা যে কথায় কথায় বলি সুইডেন হচ্ছে রেপের 1 নম্বরে, তার অন্যতম কারণ হচ্ছে এইগুলাই। সুইডেন বলেন, আমেরিকা বলেন, এরকম দেশে ম্যারিটাল রেপ বহু পরিমাণে ফাইল করা হয়। জি এবং ভাই, আমি আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি, হ্যাঁ বল। আপনি ম্যারিটাল রেপ বলছেন, ঠিক আছে ভাই। আমি তো সেইভাবে আপনাকে ওই ম্যারিটাল রেপের বা ওই মানে সুবিন্যস্ত যেই সংজ্ঞাগুলো দিয়েছে আমি তো ওইটার ভিত্তিতে বলিনি, আমি তো আমাদের ইসলামের ভিত্তিতে বলছি। এবং আপনি মানে দেখাতে পারবেন কিনা আমি জানি না, বাট আপনি দেখালে ভালো হতো যে ইসলামে বলেছে কিনা যে স্বামী স্ত্রীর বিয়ে মানে বিনা সম্মতিতে যদি আহ সঙ্গম করে সেটা ভাই রেপ আপনাকে কিনা। একটা আরেকটা হাদিস আমি দেখাই সেটা তাহলে। বলতেছি ভাইয়া। এবং আচ্ছা আপনাকে আপনার না, আরেকটা হাদিস আমি দেখাই আপনাকে একটু তাহলে। বলি। আচ্ছা ভাই, আমারটা শেষ করি প্লিজ, আমার কথাটা আচ্ছা একটু শেষ করতে দিলে খুব খুশি হবো ভাইয়া। ওকে ওকে অবশ্যই। সরি। জি, সেটা হচ্ছে আমি কথা শুরুতে যখন বলছিলাম, আর এই কথাগুলো ভাইয়া কি মানে আসলে আমরা প্রতিদিনই এই কথাগুলো নিয়ে তেনাগুলো পেঁচাই, কিন্তু মানে মূল কথাটা বলি। আপনি একদম প্রথম থেকে যখন আমি বলছিলাম যে মানে মোহাম্মদের কথাটা, আপনি তখন এই প্রসঙ্গটা আসছে যে আহ না এই প্রশ্নটা শামালক শেষ মানে করে যাই ওনার। সামি ভাই। আচ্ছা আচ্ছা, বলতেছি আমি আমি জাস্ট শেষ করে বলতেছি এই প্রসঙ্গতে কথাটা বলতেছি। সেটা হচ্ছে মানে আপনি মানে আমাদের নবীজির কথাই বললেন যে আহ, বিয়ের পরে ধর্ষণ করেছে কিনা। হয়তো আপনি বলতে চাইছিলেন, তাই তো? এবং ওই কথার প্রসঙ্গতেই কিন্তু আমরা এই কথাটা মানে এটা নিয়ে গবেষণা করতেছি বা কথা বলতেছি যে বিয়ের পরে মানে কারোর বিনা সম্মতিতে যদি কিছু করা হয় এটা রেপ কিনা। আমি তো সেটাই বলতেছি যে সেটা ইসলামে নাই, ইসলামে ছিল না বিধায় সেটা আমাদের নবীজি মানে আমাদের সেই আমলে বা নবীর আমলে সেটা ছিল। আমি জাস্ট এতটুকুই বলছি ভাইয়া। আচ্ছা হয়তো আপনি আমার কথাটা বুঝতেছেন এবং ইসলামের ঠিক আছে, আলোকে আমি বলছি। আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি যে এই যে স্বামী চাইলে যে বাধ্য করতে হবে, স্ত্রী যে করবে উটের পিঠে থাকলেও, আমি আপনাকে একটু এই হাদিসটা দেখাই, আপনি দেখলেই বুঝবেন ইসলামে। আহ, হ্যাঁ পেয়েছি, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আপনি দেখুন স্ত্রীর সেখানে পারমিশন দেওয়ার কোনো কথাবার্তা আছে কিনা, আপনি একটু দেখুন সেখানে। দাঁড়ান দেখুন তো স্ক্রিনে কি লেখা, স্বামীর যৌন চাহিদা মেটাতে অস্বীকার করা যাবে না। সহিহ মুসলিমের হাদিস, স্বামীর বিছানা পরিহার করে, এটা তো একটু আগে দেখালাম তাই না, বিছানায় আহ্বান করে এবং সেই আহ্বানে এটা তো অসন্তুষ্ট হয়ে ভাইয়া যদি এটা দেখছি ভাইয়া, একটু এটা আগে এটা দেখেছি। দেখেন।
আর একটা দেখাই, আমি এখানে সরাসরি স্বামীর আপনার কথা দেখতে পাচ্ছি না। চাহিদা মাত্র সহবত করতে হবে, এমনকি উটের পিঠেও। এই যে দেখুন, তাওহীদ পাবলিকেশন থেকে প্রকাশিত সুনানি ইবনে মাজাহ বিবাহ অধ্যায় 1853 নম্বর হাদিস। হাদিসটাতে কি বলছে আব্দুল্লাহ, জি আপনি হাদিসটা একটু পড়েন, আমি স্ক্রিনটা একটু বড় করে দেই। জি অবশ্যই। জি ভাইয়া আমি পড়েছি, ধন্যবাদ। কোনো ব্যক্তিকে আল্লাহ ছাড়া অপর কাউকে সেজদা করার নির্দেশ দিতাম, তাহলে সেটা হয়তো একজন স্ত্রীকে নির্দেশ দিতাম তার স্বামীকে সেজদা করতে, এবং স্ত্রী তার স্বামীর প্রাপ্য অধিকার আদায় না করা পর্যন্ত তার প্রভুর প্রাপ্য অধিকার আদায় করতে সক্ষম হবে না। স্ত্রী শিবিকার মধ্যে থাকা অবস্থায় স্বামী তার সাথে জৈবিক চাহিদা পূরণ করতে চাইলে স্ত্রী তার প্রত্যাখ্যান করা অনুচিত। এবং এই জিনিসটা, এই যে ইফ হি আস্কস হার ফর ইন্টিমেসি ইভেন ইফ শি ইজ অন হার ক্যামেল স্যাডেল, এই যে যেটাকে এই যে শিবিকা বলা হচ্ছে, মানে উটের পিঠের মধ্যে যেটার মধ্যে জি বসে জি থাকে সেইটার মধ্যে তখন পর্যন্ত সে তার রিফিউজ করা উচিত নয়। এবং রিফিউজ করলে কি হবে, ওই যে রাতভর কি লানত। আপনি বুঝতে পারছেন আচ্ছা যে ভাইয়া, আমি ইসলামে, আপনাকে একটা কথা বলি, আ, বলেন, উচিত নয় বলতে সে প্রত্যাখ্যান করতে যেন না করে, সেটা যেন কি না বলেন? করে, এবং করলে কি হবে ভাই, অবশ্যই। করলে জি কি জি। হবে, না করলে না, কি হবে, জি অবশ্যই, প্রত্যাখ্যান এবং করে, তাহলে ফেরেশতা। কি বলেন তো? জি জি। কিন্তু ভাইয়া কথা তো ওইটা ওইদিকে যাচ্ছে না, কথা হচ্ছে আপনি ভাই ভাই সামি যেভাবে ভাই সামি ভাই সরাসরি সামি ভাই বলতেছেন। কথা কথা এখানেই আছে, কোথাও যায়নি এখনো, না না কথাটা না, বলি। জি যদি জি প্রত্যাখ্যান করে, মানে আপনি জি বলছেন প্রত্যাখ্যান না করা উচিত, মানে তাকে বলা হয়নি যে তুমি প্রত্যাখ্যান করতে পারবে না, এরকম বলা হয়নি। আমি সাথে একমত, আমি আপনার সাথে একমত যে বলা হয় নাই যে তুমি প্রত্যাখ্যান তুই প্রত্যাখ্যান করবি না, খবরদার, বলা হয়নি, হ্যাঁ একমত। ভাই প্রত্যাখ্যান না, করলে এটা বলেন কিসের কথা বলা হয়েছে, লানত। এবং একটু আগে আপনি বলেননি যে যে অবশ্যই, তার মানে এটা নিশ্চয়ই খারাপ কাজ জন্যই, বা এটা লানত দেওয়া তো অবশ্যই এটা পাপ, লানত পড়া মানে কি, পাপ হওয়া, লানত বর্ষণ হওয়া মানে কি, তার পাপ যোগ হচ্ছে তার ইয়েতে, তাই না? জি মানে লানত, ধরেন আপনি কাউকে পানি দিয়েছেন, ভালো একটা কাজ করেছেন, এর জন্য তো আল্লাহ ফেরেশতারা আপনাকে লানত দেবে না, দেবে কি? ভাইয়া, আমি আপনাকে হয়তো বুঝাতে পারি নাই, বা হয়তো আপনি বুঝেন না, যদি একটু বলতাম আর কি। আমি আপনার কথাটা বুঝছি, আপনি আমাকে যেটা বুঝাতে চাইছেন এটা আমি বুঝছি ভাই, আমি ক্লিয়ার। জি, আমি একটু বলবো ভাইয়া। আপনি যদি প্রসঙ্গটা না চেঞ্জ করেন তাহলে বললে ভালো হয়, মানে এই আচ্ছা, প্রসঙ্গটা আমরা ইয়ে করে আমি তারপরে আপনার যাই। প্রসঙ্গটা, না না, সেটা হচ্ছে কি, আর আপনি যদি প্রথম এমনি থেকে, এমনি যদি আপনি যদি বিব্রত বোধ করেন তাহলে আমি প্রসঙ্গটা না চেঞ্জ করে। না না না, বিব্রত বোধ করতেছি না, মোটেও না, কিন্তু আপনি প্রসঙ্গ মানে মূল কথা থেকে একটু মূল কথাতে বাইরের ফিরে দিকে যেতে চলে। চাচ্ছিলাম এবং একটা একটা করে শেষ করে ফিরতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, এটা আপনি একটা এটা একটা করে হচ্ছে, শেষ করতে যাচ্ছিলেন, বাট মূল কথায় আসতে যাচ্ছেন না, তাই তো? মূল কথায় আসতে অবশ্যই চাচ্ছি, জি জি জি, যে আচ্ছা এটা তাহলে জি একটা ফিনিশিং আপনাকে দেই, দেখি আপনি আপনি আমি এতক্ষণ যা বললাম আপনি সেটা বুঝেছেন, মানে আপনাকে একমত হইতে হবে না, বাট আমি যেটা বললাম সেটা একটা সারমর্ম, সেটা হচ্ছে আমি একটু ইসলামে। শ্রোতাদের উদ্দেশ্যেও কিছু বলবো আর কি, মানে আচ্ছা ঠিক সেটাই আছে, বলতেছি। আচ্ছা ঠিক অবশ্যই। আছে। তো ইসলামে বৈবাহিক ধর্ষণ বলতে কোনো টার্মিনোলজি নাই, কোনো কোনো জি টার্ম অবশ্যই, নাই। কেন? বাট আপনারা কিন্তু এটাকে ইসলামে, ধর্ষণ বলতেছেন বারবার। ইসলামে স্ত্রীর সাথে স্ত্রীর জি বিনা অনুমতিতে সঙ্গম করাকে ধর্ষণ বলা হয় না ইসলামে, জি কিন্তু জি বাস্তবে এটাকে বৈবাহিক ধর্ষণ বলা হয়। অর্থাৎ আপনি আপনার স্ত্রীর সাথেও যদি জোরপূর্বক করেন তাহলে সেটা ধর্ষণ। আর যদি জোর পূর্বক ছাড়া, ধরেন এখন আমরা ফিরি যে আপনি তার সাথে নর্মালি সঙ্গম করছেন কিন্তু তার এইজ অফ কনসেন্ট হয় নাই, তখন সেটাকে আমরা কি বলবো? ধরেন যেমন ধরেন আপনি 9 বছরের একটা বাচ্চার সাথে, এই যুগের কথা বলছি, এই যুগে আপনি একটা 9 বছরের একটা জি বাচ্চার সাথে এই অবশ্যই যুগে সঙ্গম করছেন। আচ্ছা ধরে নিলাম আপনি যদি বিরক্ত মানে বিব্রত বোধ করেন, ধরে নিলাম সামিনা হচ্ছে সামা নামের একজন, সে সীমা নামের একজনের সাথে সঙ্গম করছে। সামা প্রাপ্তবয়স্ক, ধরেন তার বয়স 52 বছর, 52 আর 3 56 বছর তার বয়স, কিন্তু সীমার বয়স হচ্ছে হুম, 9 বছর। আপনি আমাকে একটু বলেন জি তো, অবশ্যই। সীমা কি, এই যুগের হিসাবে কথা বলছি, সীমা কি এইজ অফ কনসেন্টে পৌঁছেছে, বা তার কি সম্মতি দেওয়ার বয়স আছে? তবে ভাইয়া আমি কি মানে যতটুকু জানি 9 বছর থেকে 12 বছর মেবি, মানে এটা মেডিকেল রিপোর্ট বলে, মানে আমি আপনাকে কোনো রেফারেন্স বলতে পারতেছি না, বাট আমি একটা চ্যানেলে দেখছি, সেটা হচ্ছে মানে তারা মাতৃত্ব, মানে ওটাকে কি বলে, মেডিকেল হিসাবে যেটা বলে তারা, ওই প্রেগনেন্সি যেটাকে বলে, হ্যাঁ, ওইটা আপনার ইয়া করতে পারে 9 থেকে।
9 বছর থেকে, ঠিক আছে? তো বুঝিনি, বুঝিনি ভাই, মেডিকেল কি বলে? আচ্ছা, আমি আপনাকে মানে বিষয়টা বলতে চাচ্ছি, ওই মানে প্রেগনেন্সি যাকে বলে আর কি, মানে মাতৃত্ব। ভাই আমি আপনার কাছে মাতৃত্ব নিয়ে প্রশ্নই করিনি, আমি আপনি বলেছি আমার কথাটা 9 বুঝতে বছর হবে। বয়সের সীমা নামক না না, মেয়েটা কি, সে কি আপনি এইজ অফ কনসেন্টে পৌঁছেছে? সে ধরেন, আমি ধরেই নিলাম সে এতই লম্বা চওড়া, এতই সে শারীরিক ভাবে উপযুক্ত যে এখনই সে 5টা বাচ্চার মা হয়ে যাবে, ধরেই নিলাম, কিন্তু সে কি এইজ অফ কনসেন্টে পৌঁছেছে? অবশ্যই, অবশ্যই। পৌঁছেছে 9 বছরে? মানে আপনি এই যে কনসেন্ট বলতে ওই সম্মতির কথা বলছেন, তাই তো? আপনি হ্যাঁ, নয় সম্মতির কথা বছরে সে সম্মতি বলতে দেওয়ার চাচ্ছেন, বয়সে তাই পৌঁছে তো? গেল। হ্যাঁ, মানে ভাইয়া, আপনাকে জি জি, জিজ্ঞেস আপনি করলাম। সম্মতির কথা বলতে এটা তো ভাইয়া, যেই 9 বছরের মেয়েকে বিয়ে করবে এটা তো তার ব্যাপার ভাইয়া। জি জি, অবশ্যই। তার, ভাই তার ব্যাপার কিনা এটা তো জিজ্ঞেস করিনি, কারণ হ্যালো, সেই, হ্যাঁ শুনতে হ্যালো, পাচ্ছেন আপনি? জি জি, বলেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলেন। বললাম, হ্যাঁ বললাম যে ভাই আপনি কি এই যে, আমি আপনাকে একটা দেখাই, একটা গ্রাফ দেখাই জি বিভিন্ন ভাইয়া, দেশের, অবশ্যই। বিভিন্ন জায়গার এইজ অফ কনসেন্ট জিনিসটা একটু দেখাই। ম্যাক্সিমাম জায়গা, অল্প কিছু জায়গাতে, এই যে এখানে ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে না কোন জায়গায় এটা রয়েছে, এই যে এইরকম কিছু জায়গাতে সেখানে 12 পর্যন্ত আছে পৃথিবীর কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় উল্লেখই নাই। অবশ্যই। হ্যাঁ তাই না? যেমন ধরেন এটা কি সৌদি আরব। এখনের, মানে বর্তমান ভাই বলি বলি 12 বলি পর্যন্ত, এটা ভাই কি বলি, এখনের? শুনেন শুনেন, হ্যাঁ জি এখনকার অবশ্যই, কথা বলছি, জি এখনকার অবশ্যই। কথা বলছি, যে এমনও জায়গা যেমন সৌদি আরব, উল্লেখই নাই সেখানে কত বছরে করা যাবে, উল্লেখই নাই। সেখানে আপনি চাইলে 6 বছর কি 5 বছর কি যা ইচ্ছা, মিসবিল্লাহ মারহাবা, জি, ইসলামী নিয়ম সেটা। যাই অবশ্যই। হোক, এখন জি অবশ্যই। আর এই যে দেখুন নীল রঙের গুলো দেখতে পাচ্ছেন সব কোন জায়গায় দেখেন তো, ইউরোপে, তাই না, আমেরিকাতে, তারপরে এই কালারেরটা দেখেন তো, এগুলোতে কত 16, 17, 18, 19, 20, এমনকি 21 পর্যন্ত আছে, আছে না? আছে। আছে। এবং এই যে এইজ অফ কনসেন্ট, কোথাও কি 9 লেখা আছে এখন পর্যন্ত, আজকের যুগ পর্যন্ত? এমনকি ইসলামী দেশ এরকম গুলোতে জি ছাড়া জি অন্য কোন দেশে জি। 9 কি আছে কোথাও, মনে হয় আপনার? ভাইয়া, আমি তো আপনাকে একদম যখন কথা শুরুতে কথা বলতেছিলাম তখন প্রথম থেকেই তো বলছি যে বর্তমানের যে এই যে আমরা আছি, ঠিক আছে, আর 1400 বছর আগের কথা বা আমাদের নবীজি এই আমলের এই কথা প্রসঙ্গে আমি আপনার সাথে এক ফিরবো, আগে সময় ছিল আপনার না সাথে আমি ভাইয়া। একমত হই। সময়টা ছিল আগে না। আপনার মুখ থেকে আমি শুনতে চাই, আগে আপনার মুখ থেকে আমি জি শুনতে চাই, তাহলে আমি এই আলোচনায় জি যাব না। আপনি তাহলে আমাকে বলে অবশ্যই। দেন যে জি 56 বছর বয়সী সামা নামক একজন বুইড়া বেটা যদি জি আহ 9 বছর বয়সের একজন শিশুর সাথে এই এই জি যুগে এখন জি যদি সঙ্গম করে, জি সেই অবশ্যই। শিশুর অনুমতি থাকলেও সেটা ধর্ষণ হবে, এটা একটু আপনি আমাকে বলেন। এই যুগে, কখনোই হবে না, কখনোই হবে না। এই যুগে সেটা কারণ ধর্ষণ হবে না? কনসেন্ট মানে হচ্ছে যে এই যুগে হবে সম্মতি। না? আপনি আমাকে একটু না, দেখান হবে না, তাহলে, আপনি একটু দেখান হবে কোন না। দেশের কথা বলছেন, কোন দেশে হবে না, একটু সেই দেশের নামটা বলেন। না ভাইয়া, সেটা হবে না। কারণ আপনি নাম কনসেন্ট বলেন, বলতে আমি ওই আপনি, দেশে খুঁজে দেখাচ্ছি আপনাকে, আমি স্ক্রিনে আপনাকে খুঁজে দেখাবো যে ওই দেশে আসলে সম্ভব কিনা। ভাইয়া আপনি আপনি মানে যে কথাটা বলতেছেন মানে বর্তমান প্রেক্ষাপটের কথা বলতেছেন, তাই তো? হ্যাঁ বর্তমান প্রেক্ষাপটের কথাই বলছি, যে বর্তমান বর্তমানে প্রেক্ষাপটে প্রেক্ষাপটে এমন আপনি, একটা জি দেশের জি, নাম বলুন বুঝতে যেই পারছি। দেশে 9 বছর বয়সে এইজ অফ কনসেন্ট দেয়া যায়, আপনি একটু এরকম একটা দেশের নাম বলেন। না না, এটা আমি বলি নাই, ঠিক আছে, আমি আপনার কথা রাইট, আমি এখানে একমত যে এই মানে বর্তমান প্রেক্ষাপটে। কিন্তু আমি বর্তমান আপনাকে বর্তমানে, প্রেক্ষাপটে প্রত্যেকটা সভ্য দেশের, মানে এই একমাত্র বর্বর যদি থাকে, যেমন সৌদি মৌদি যদি বাদ সৌদিতেও, সরি 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 বলতে ভুল করছি আমি, জি সৌদিরাও এই যে কিছুদিন আগে এইজ অফ কনসেন্ট পাল্টে ফেলেছে, তারা 16 করে ফেলেছে সৌদিতেও, কিন্তু এটা নিয়ে বাংলাদেশের মোল্লারা আবার চিৎকার করেছে, কেন করেছে এটা একটু পরে আসবো সেই আলোচনায়। সেটা হচ্ছে বর্তমান, তার মানে আপনি একমত যে বর্তমানে যদি সামা নামক একজন বুড়া বেটা, সে যদি সীমা নামক একজন নারীকে, যার বয়স 9 বছর, তার সাথে যদি সঙ্গম করে, এমনকি তার অনুমতি নিয়েও সঙ্গম করে, সেটাকে আমরা ধর্ষণ বলবো, সেটা বর্তমানে যে কোনো সভ্য দেশের আইনে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মাইকটা অফ রাখি, উনি কথা বলুক, আমি ওনাকে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি ওনাকে জাস্ট একটা কথা বলা বাকি ছিল, যে ওনার সাথে আমি অলরেডি একমত হয়ে গেছি যে বর্তমানে যদি ছামা নামক কোন একটা বুইড়া বেটা, সে যদি সীমা নামক একজন মেয়ের সাথে সঙ্গম করে যার বয়স 9 বছর, তার অনুমতি নিয়ে সঙ্গম করলেও সেটা
ধর্ষণ হবে, এই বিষয়ে আমরা একমত হয়ে গেছি। এখন আমি ওনাকে বলতে চাচ্ছিলাম যে জি জি 1400 বছর আগের যে নিয়ম সেটা বাতিল হয়ে যায়নি। আপনার নবী 1400 বছর আগের নবী নয়, বা ইসলাম 1400 বছর আগের ইসলাম নয়। ইসলাম কিয়ামত আসার আগ পর্যন্ত এই ইসলামের এই বিধান বলবৎ থাকবে। আপনি আমাকে বলেন এটার রেসপন্স ভাইয়া, বলবেন। আমি আপনাকে কিন্তু বারবার বলতেছি যে আপনি যে প্রেক্ষাপটের কথা বলছেন মাতব্বর ভাই, সেটা আমি একদম প্রথম থেকেই বলছি যে আমাদের নবীজির আমলে যেই প্রেক্ষাপটটা ছিল, তখন 9 বছরের একটা মেয়ে, ঠিক আছে, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। জি, তখনকার আমলে 9 বছরের মানে প্রথাটাই ছিল এমন যে বাল্য বিবাহ বলতে কি তখন ওই আমলেই এই জিনিসটা ছিল, ঠিক আছে। যুগ পরিবর্তন হতে হতে বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে 18 বছর, আমি সেই ক্ষেত্রে বলেছিলাম। এখন বর্তমান প্রেক্ষাপটে আপনি আমাকে যেভাবে পরিসংখ্যানগুলো দেখেছেন, আমি সেটাকে পুরোপুরি একমত আপনার সাথে হয়েছে, ঠিক আছে, বর্তমানের পরিসংখ্যান অনুযায়ী। কিন্তু আমি ভাই, আপনাকে বর্তমানের কথা বলছি না, আমি আমাদের নবীজির কথা বলতেছি। এবং আপনার সাথে তাহলে আমি এখানে দুইটা দ্বিমত জানাচ্ছি। প্রথম কিন্তু দ্বিমত আপনি হচ্ছে, আমাকে, আচ্ছা প্রথম বলেন দ্বিমত বলেন। বলি, আপনার নবীর জি সময়েও, আপনার নবীর যুগের হিসেবেও আয়েশা সাবালিকা ছিল না। আয়েশা এইজ অফ কনসেন্ট মানে 18 বছর বয়স্ক ছিল না। আয়েশার শরীরের গঠন যেমনই থাক, আয়েশা এটা আপনার ছিল না। ভাইয়া, এটা আপনার ধারণা, এটা আপনার ধারণা ভাইয়া, আমার সরি ভাইয়া, আমি এটা আমি আপনার ইসলাম ধারণা। থেকে দেখাই, আমি ইসলাম কিন্তু থেকে দেখাই। সেটা সেই আমলে ছিল ভাইয়া। না না, আমি ইসলাম থেকে দেখাই। না, মাধবপুর ভাই, আমি আসলে আহ, বুঝতে পারতেছি উনি কি বলতেছেন, যে আয়েশা সাবালিকা ছিল 6 বছর বয়সে বা 9 বছর বয়সে, নাকি ওই সময়ে 6 বছর বয়সে বিয়ে করা, 9 বছর বয়সে সঙ্গম করা সেটা খুবই মানে প্রচলিত ছিল। সামি ভাই, হ্যাঁ, আপনি জি কোনটা বলতে চাচ্ছেন? কোনটা বলতে চাচ্ছেন সামি ভাই? জি সামি ভাই, আপনি ইকবাল ভাই, আমি আপনাকে বুঝাতে চাচ্ছি বর্তমানে আমরা যে প্রেক্ষাপটে আছি, ঠিক আছে, না, সেটা বর্তমানে হচ্ছে, না, আপনাকে তো স্পেসিফিক প্রশ্ন করলাম, ওই সময় কোনটা প্রচলিত ছিল, কোনটা, সেটা সেটা যে দুটো অপশন দিলাম এর মধ্যে কোনটা বলতে চাচ্ছেন আপনি? আচ্ছা, সেটা হচ্ছে আমি মানে আমাদের নবীজির কথা যখন আমাদের মাতুব ভাই বললো আর কি, আমি সেই কথা বলতেছি। না সেটা না, হচ্ছে, তো আপনাকে দুইটা দুইটা ভিন্ন জিনিস দিলাম। একটা হচ্ছে গিয়ে 6 বছর জি বয়সে বা 9 বছর বয়সেই হ্যাঁ, মানে বাচ্চা মেয়েরা সাবালিকা হয়ে যায়, সেটা এক জিনিস। আর 6 বা 9 বছর বয়সে বিয়ে করা, সঙ্গম করা, এটা খুবই প্রচলিত ছিল। দুটো দুই জিনিস তো, তাই না? একটার সাথে তার একটা সম্পর্ক নাই। কোনটা প্রচলিত ছিল? Can I ask you one question? রিক্তা আপু, যদি একটু অপেক্ষা করা যায়, অথবা আচ্ছা, প্রশ্নটা পড়ে, যদি অ্যান্সারটা আপনি পরে নিলেন প্রশ্নটা তাহলে। এই সম্পর্কে ইকবাল ভাইয়ের সাথেই। ও আচ্ছা আচ্ছা, ওই বলেন বলেন। নবীজি নবীজি যদি 6 বছর বয়সেরও কাউকে বিয়ে করে থাকে, সেটাও কি জায়েজ হয়ে যায় কিনা আজকের দিনে, যদি ওই ওই সময় প্রচলিত থাক, কিন্তু সেটাও ন্যায় ছিল কিনা, এই প্রশ্নটা মানে এই উত্তরটা যেন আমাকে উনি দেয়। যে উনি যদি 6 বছরের একটা বালিকাকে মানে আয়েশাকে 6 বছরে বিয়ে করছে, 9 বছরে তার সাথে সঙ্গম করছে, সেটাও কি নৈতিক ছিল কিনা? হ্যাঁ, ওই উনি যে কি বললেন, কি বলছেন আসলে, সেটাই বোঝার চেষ্টা করতেছি আর কি এখন। আচ্ছা, ইকবাল জি ভাই, আমি আপনি কি যে দুইটা বলবো, অপশন দিয়েছেন আমিও মূলত ওই দুইটাই বলেছিলাম, হুম। যে আপনি দুই রকম মানে দ্বিমত বা প্রশ্ন যেভাবে বলেন না কেন আছে, সেটা হচ্ছে আপনি কি বলতে চাচ্ছেন ওই আমলে জি। এইরকম 6 বছর 9 বছরে বিয়ে করাটা একদম খুবই নর্মাল বিষয় ছিল, সেটা বলতে আরে ভাই, চাচ্ছেন? আচ্ছা আমি আপনাকে বলি, 6 বছরে বিয়ে করছে, বাট সঙ্গম তো আর 6 বছর করে নাই, করেছে 9 বছর। এবং নয় ওই বছরে আমলে, করলেও কি 9 বছরে করলেও কি আপনার আরে কাছে আমি সেটা সেটাই বললাম। নৈতিক মনে হয় কিনা? কথাটা না আমাকে না, বলতে রিক্তা দিবেন, আপু, ঠিক আমি আছে। ওনাকে প্রশ্নটা সেটাই, স্বামী ভাই, আমি প্রশ্নটা সেটাই করছি যে সেই আমলে 6 বছরে বিয়ে 9 বছরে সঙ্গম করাটা খুবই স্বাভাবিক বিষয় ছিল। আমার দিলের নবী এই কাজটা করেছে। আপনার বক্তব্য কি এইটা, নাকি আপনার ভাই বক্তব্য স্বাভাবিক, হচ্ছে? জি বলেন বলেন অবশ্যই। ইকবাল ভাই ওনার বক্তব্য এটা। হ্যালো। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে ওই সময় প্রচলিত ছিল একদম। হ্যাঁ, এখন ধরেন আবার আবার একটু একটু ইয়ে হয়ে নিচ্ছে আর কি, ক্লিয়ার হয়ে নিচ্ছে, এটাই আপনি বলতে চাচ্ছেন যে ওই সময় জি অনেকেই করতো এই জি জিনিসটা। অবশ্যই আচ্ছা বলেন। আর একটা আচ্ছা অপশন তারপরেও একটু জি, আরেকবার ওনাকে মনে করায় দেন সেই ওটা অপশনটা ওনার। প্রচলন ছিল ভাইয়া, আচ্ছা, অবশ্যই প্রচলন এটা ছিল, গুড প্রচলন। গুড, ঠিক আরব আছে, আরব এটা জাতিরা হ্যাঁ, তখন প্রচলন ছিল, হ্যাঁ, 12 বছরে আচ্ছা, বিয়ে হতো, প্রচলন দশ ছিল, ঠিক বছরে আছে, বিয়ে হতো। ঠিক এবং আছে, এমনও আছে যে আপনি আমার কথাটা একটু শেষ করতে দিন ভাই, আমি হ্যাঁ, বলতেছি। বলুন। এবং আমাদের মধ্যে এমন, আমাদের মানে আরো অনেক আগের কথা বলতেছি, বা দাদার দাদি বা এরকম অনেকেও আছে পরিচিত হুম যে 12 বছরে বিয়ে করছে, হুম ঠিক হুম আছে, হুম। 12 বছর। ইভেন না, আমার ঠিক একজন আছে, না, পরিচিত আপনার করছে, সাথে উনি 14 আপনার বছর সাথে বিয়ে করছে। মোটামুটি একমত আমি যে সেই কথা প্রচলন বলতেছি ছিল। ভাইয়া। না না, মোটামুটি একমত, এবং প্রচলন থাকতে ছিল। পারে, ঠিক আছে, আমিও ঠিক জি, আছে। একমত। এবং আমরা হ্যাঁ, এটাই আমিও বিশ্বাস করি একমত। ভাইয়া, আমি এটাই সামি বিশ্বাস ভাই, করি। সামি আমরা ভাই, ইসলামে যারা আছে আমরা এটা বিশ্বাস করি। সামি ভাই, হ্যাঁ, জি সামি প্রচলন ভাই ছিল, অবশ্যই আপনি বলেন। সেটা সবাই একমত। আমরা সেটা একমত তো। এখন মোহাম্মদের কথা বাদ অবশ্যই। দেন, ধরেন ওখানে যদুমধু একজন ছিল, যে সাধারণ একজন লোক, তার আচ্ছা সাথে মানে
তার তেমন কোনো জ্ঞান নাই, সে ওই সময়ের লোক, তার সাথে সর্বজান্তা একটা সৃষ্টিকর্তার কোনো কানেকশন নাই, সে এরকম একটা কাজ করছে, 6 বছর বা 9 বছরের বয়সে একটা মেয়েকে বিয়ে করছে, তার সাথে সঙ্গম করছে। আচ্ছা ঠিক আছে, সে ব্যাপারটা জানে না যে ব্যাপারটা যে খারাপ, ঠিক আছে, তাকে আমরা দোষারোপ করতে পারি না, সে জানতো না ব্যাপারটা, তারপরও খারাপ হবে কিন্তু তাকে দোষারোপ করতে পারবো না, কারণ হচ্ছে সে ব্যাপারটা জানতো না, ওই সময় মোরালিটি তাকে তাকে এটা বলে নাই যে এই জিনিসটা খারাপ হবে। কিন্তু মোহাম্মদের তো ভাই আল্লাহর সাথে তার কানেকশন দোষ ছিল, তো ঠিক ছিল, না? সেটাই। আল্লাহ তো সর্বজান্তা। বর্তমান জি। সময়ের পরিপ্রেক্ষিতে আপনি যদি ধরেন, আপনার অবশ্যই। কাছে কি মনে হয় যে 9 বছরের একটা মেয়ের সাথে সেক্স করা সেটা মানে মরালি অ্যাকসেপ্টেবল? উনি বলেছেন যে না, একটু আগে বলেছেন। আচ্ছা বলেছেন উনি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তাহলে পরে ওই যে আপনার মোহাম্মদের সময় প্রচলিত ছিল একটা কাজ, প্রচলিত ছিল যেটা কিনা আজকে মরালি অ্যাকসেপ্টেবল না, প্রচলিত ছিল বলে কি সেটা মরালি মরালি অ্যাকসেপ্টেবল হবে ওই সময়? কাজটা তো তারপরেও মানে ভুল হবে, কাজটা তো তারপরেও রং হবে, তাই না? এখন ওই সময় কোনো যদু মধু যদি করতো, যেটা কিনা আপনার মতে এবং আমার মতেও অনেকে এই কাজটা করছে, তখন বাচ্চা বাচ্চা মেয়েদেরকে বিয়ে করছে, তাদের সাথে সেক্স করছে, এই জিনিসটা অনেকেই করছে, কিন্তু তাদেরকে আমরা দোষারোপ করতে পারি না এই কারণে যে তাদের এই জ্ঞানটা ছিল না যে এই জিনিসটা যে খারাপ। তো মোহাম্মদের তো সেই এক্সকিউজটা নাই, মোহাম্মদের সাথে তো আল্লাহ যে যে কিনা সর্বজান্তা, তার তো জানা উচিত যে এই কাজটা ঠিক না। ডাইরেক্ট কানেকশন ভাই। ডাইরেক্ট কানেকশন একেবারে, ঠিক না? তো এবং সে শুধু তাই না, সে সর্বকালের সর্বকালের জন্য, সর্বশ্রেষ্ঠ মানুষ। হ্যাঁ। তো সে তারপরে এরকম একটা ভুল করে এক্সাম্পল দিয়ে যাবে আর সেটাকে জাস্টিফাই করবে তারা, আর হ্যাঁ বলবে রিতা যে আপু, আপনিও ওইটাই ভালো ঠিক একটা ছিল। পয়েন্ট আনছেন, ধরেন আল্লাহ জানতো যে এটা খারাপ, তারপরে সে ভাবলো যে না, মোহাম্মদকে তো জাস্ট এই মানে কি, ধরেন 50 বছরের জন্য আমি নবী বানালাম এই সময়ের জন্য, যাক ওকে হ্যাঁ, করতে দেই, আমি অসুবিধা নাই, তাও তো না, শেখ মোহাম্মদকে মুজিবুর নবী বানানো রহমান হয়েছে কিন্তু আপু সর্বকালের জন্য। হ্যাঁ, শেখ মুজিবুর হ্যাঁ, রহমান কিন্তু 13 বছর সম্ভবত তার ওয়াইফকে বিয়ে করছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরও এরকম। দীপ্তাপুর, শেখ মুজিব বা রবীন্দ্রনাথ যদিও তারা কিন্তু নিজেরাও এরকম বয়সেই ছিলেন, কাছাকাছি ধরেন যে অল্প 5-10 বছরের কম বেশি, কিন্তু একেবারে উম, 50 হ্যাঁ, বাই 6 নয়, মানে 56/9 আর 53/6 হ্যাঁ, এইরকম ডিফারেন্স দাদার বয়সী। এইটা কিন্তু মানে কেউ যদি করতো, ধরেন জমিদাররা হয়তো করেছে, অনেক জমিদাররা হয়তো করেছে, তাদেরকে এলাকাবাসী বা যারা হচ্ছে তার সামনে হয়তো দাঁড়ায় না কখনো আড়ালে, এইভাবেই কথা বলেছে চোখ টিপ মেরে, এইভাবে, এই ইকবাল জানিস, আরে ওই বুইড়া আছে না, হ্যাঁ। বিয়া করছে 6 বছর, তারা কিন্তু এইভাবেই আলোচনাটা করে বা করার মানে কথা। তাদের কাছে ব্যাপারটা মানে ছিল, মানে একেবারে পুরোপুরি যে সেটাই। গ্রহণযোগ্য ছিল তা সেটা না। আমার হ্যাঁ, আমার বক্তব্যটা সেটাই, যে তারা তো আর আমাদের কাছে পূজনীয় ব্যক্তি হয়তো না, তাদেরকে তো আমাদেরকে অনুসরণ করার কোনো উপায় নাই। তো আচ্ছা, নব্বী আমরা তাহলে মোহাম্মদের এই এত কোশ্চেনটা বড় ওনার কাছে একজন। করি, আমরা তাহলে এটার উত্তরটা ওনার কাছেই শুনি, আমরা সামি ভাইয়ের বক্তব্যটা শুনি। সামি ভাই কি মনে করেন যে মোহাম্মদ একটা কাজ করেছিল, যেই কাজটা ওই সময় 1400 বছর আগে মেনে নেওয়ার মতো না হলেও আমরা বলতে পারি যে 1400 বছর আগের কাজ, কিন্তু এখন ওই কাজ কোনোভাবেই চলছে না? এইটা কি আপনি আপনি মনে করেন সামি ভাই যে এরকমও কোনো কাজ থাকতে পারে, বা এটা এটা আপনার কাছে কেমন লাগছে এই জিনিসটা? ভাইয়া, আমি আপনাকে সংক্ষেপে একটা কথা বলি ভাইয়া, সেটা হচ্ছে বল। যুগের পরিবর্তনের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়, ঠিক আছে, বাট আমাদের ফাইন। ধর্মটা যেভাবে ছিল, এখানে প্লিজ এখানে ইন্টারভিউ করে না কেউ, ঠিক আছে, আচ্ছা আপনি বলেন একটু বলেন। কথা বলতে দিবেন kindly। আচ্ছা বলেন বলেন। সেক্ষেত্রে আমি আপনাকে যুগের পরিবর্তনের কথা বলছিলাম, এবং আমাদের মোহাম্মদের যেই মানে বিয়ের কথাটা, এটা আমি এখানে না আসি, জাস্ট যুগের পরিবর্তনের কথা বলছি, এবং বর্তমান প্রেক্ষাপটে হয়তো আমরা, হ্যালো, করে চলে গেছেন উনি। আমি একটু রেফারেন্সটা একটু শ্রোতাদের উদ্দেশ্যে দেখাই। এই লেখাটা অসংখ্যবার দেখানো হয়েছে, আরো অসংখ্যবার দেখানো হবে, কারণ এটা দেখানো খুবই জরুরি। এই লজ্জাটা দেয়া খুবই জরুরি মুসলমানদেরকে, যে তাদের দিলের নবী, তাদের প্রিয় নবী এমন একটা কাজ করে গেছে যে কাজটা 1400 বছর আগে জায়েজ ছিল বা 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 মানানসই ছিল, বা কোনোভাবে মানে ধরে নিলাম ওই সময়ের সমাজের প্রত্যেকটা মানুষই খারাপ, তাই তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে, যেমন স্লেভারি বা বর্ণপ্রথা, ধরে নিলাম যে তাদের মধ্যে, সমাজের মধ্যে বেশিরভাগ মানুষ সেটাকে মেনে নিয়েছে, ধরে নিলাম মানে তর্কের খাতিরে। কিন্তু এই যুগে একজন মানুষও সেটা মানছে না, শুধুমাত্র অন্ধ বর্বর ছাড়া, যাই মানছে তাকে আমরা অন্ধ বর্বর বলছি। এরকম একটা কাজ, সেই কাজটা কি? আয়েশার নামক একজন শিশুকে বিয়ে করা, এবং 9 বছর বয়সে তার সাথে সঙ্গম করা, যে কিনা বয়ঃসন্ধিকালে পৌঁছায়নি। আবারও বলছি, বয়ঃসন্ধিকালে পৌঁছায়নি। এই লেখাটা বহুবার বলা হয়েছে, আবারও বলছি, আবারও দরকার হলে আরো 1000 বার আমরা বলবো।
এটা বারবার বলা প্রয়োজন। যদি আমাদেরকে এর জন্য কেউ বলে যে আমরা চটি কি চটি সাহিত্যিক, চটি নাস্তিক, আরো কি কি বলে না অনেকেই, সুশীল নাস্তিকরা তো এইসবই বলে যে আমরা নাকি চটি আলোচনা করি। এটাকে যদি চটি বলে, ফাইন, এটা চটি, মুহাম্মদের চটি। তাহলে তো মুহাম্মদের এই চটিতে আমরা দেখতে পাই আয়েশা প্রাপ্তবয়স্ক ছিল না, আয়েশা বয়সন্ধিকালে পৌঁছায়নি, এবং আয়েশার বয়স 9 বছরও না, 9 বছরের চাইতেও কম, 9.25 বছর, 3 মাস কম। কিভাবে? প্রতি বছর 11 দিন কম, চন্দ্র বছর সূর্য বছরের চাইতে 11 দিন কম। তো 9 বছরে 9 11 99 দিন, মানে 3 মাস 10 দিন কম। সেখানে 3 মাস 10 দিন, মানে ধরে নিলাম 3 মাস, 9.25 বছর ছিল তার বয়স এইটার। এবং কোরআনে এই ধরনের বিয়ে শুধুমাত্র মুহাম্মাদের জন্য ছিল না, কোনোভাবেই মুহাম্মাদের জন্য না, শুধুমাত্র মুহাম্মাদের জন্য না, এটা সবার জন্য প্রযোজ্য, সবার জন্য। এটা কোরআনেই বৈধতা দেয়া আছে। এই লেখাটা বহুবার দেখানো হয়েছে, তাই রেফারেন্স গুলো দেখালাম না, কিন্তু কি কি আছে এই লেখায় সেটা দেখালাম। এখানে তাফসির ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে মাজারি, মারিফুল কোরআন, আরো অনেকগুলো থেকে, বুখারীর ব্যাখ্যা, ফাতুল বারী, নাসরুল বারী, এইসব থেকে সেই এগুলো এখানে দেয়া হচ্ছে, এই রেফারেন্স গুলো এখানে দেয়া হচ্ছে। এগুলো আপনারা দেখে নেবেন, আবারও পড়বেন যাদের এখনো মনে হয় আয়েশা এর বয়সে পৌঁছেছিল। তো আমি রেফারেন্সটা ক্লোজ করে দিই। আচ্ছা, আমার মনে হয় না সামি ভাই আজকে আরো আসবে, এবং সামি ভাই নেটের লাইন আজকে আরো ঠিক হবে বলে আমার মনে হয় না। তো আমি একটু দেউলিয়া ভাইয়ের কাছে ফিরবো। দেউলিয়া ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমি ফিরবো দেউলিয়া ভাই। আমি একটু রিক্তা আপুর কাছে বিদায় নিয়ে নিই, একটু শুনে নিই ওনার ওই আগের টপিকে মতামতটা শুনে নিই। রিক্তা আপু, প্রথমত যা কিছু 1400 বছর আগে অনৈতিক ছিল, যেমন 6 বছরের বাচ্চাকে বিয়ে করে 9 বছরের বাচ্চার সাথে সহবাস করা, সেই যুগের স্ট্যান্ডার্ডেও সেটা অনৈতিক ছিল, যেটা আমাদেরকে মুসলিমদেরকে আনইকুইভোক্যালি রিজেক্ট করতে হবে। যে হ্যাঁ, নবী মোহাম্মদ এই কাজটা করেছে, এই জিনিসটা আমি আসলে মানতে পারছি না। এটা যদি তারা করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় নবী মোহাম্মদকে যে এই মহান একটা চরিত্র তারা দাঁড় করে, এবং নবী মোহাম্মদকে ভুল করায়। কারণ এখন কথা হচ্ছে, আমাদের কাছে নবী মোহাম্মদ একজন মানুষ হতে পারে, সে একজন হিস্টোরিক্যাল ফিগার হতে পারেন, কিন্তু তাদের মুসলিমদের কাছে না। তারা যেহেতু নবী মোহাম্মদকে একজন বিশাল বড় ক্যারেক্টার, ইনফ্লেবল একজন ক্যারেক্টার, তার কোনো দোষ থাকতে পারবে না, এইভাবে যেহেতু তারা আমাদের কাছে প্রমাণ করতে চায়, সেক্ষেত্রে আমাদেরকে তার জীবনে ঘটে যাওয়া বর্ণনাদি দিয়েই তাকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে না, সে একজন রক্ত মাংস গড়া মানুষ ছিল, তারও ভুল ছিল। এবং এটা যদি তারা যদি এটা স্বীকার করে নেয়, বরঞ্চ আমরা একটা মানে সেকুলার একটা ধর্ম বা সেকুলার একটা সোসাইটি পাবো সামনে। কিন্তু যেহেতু মুসলিমরা এটা করে না, নানা রকম যুক্তি তর্ক দিয়ে তারা নবী মোহাম্মদকে প্রমাণ করতে চায় যে না, উনি যা করছে সেটা। আর নবী মোহাম্মদ যেহেতু এরকম একজন মানুষ ছিলেন, তার সাথে আল্লাহ তাআলা সরাসরি যোগাযোগ ছিলেন, তার ভুল করার কোনো ওয়ে নাই। তাদের কথা মতে তারা যেহেতু নবী মোহাম্মদকে আল্লাহর প্রেরিত বান্দা হিসেবে মনে করেন, এবং আমাদের একটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আছে which is কোরআন, হ্যালো, এখানে নবী মোহাম্মদের 9 বছরের বাচ্চার সাথে সহবাস করার কোনোভাবেই জাস্টিফাই করা যায় না। কারণ তার একজন দোস্ত ছিল, প্রায়োরিটি তার কি ছিল, সে মানে অ্যাডাপ্টেড, সে সমাজে অ্যাডাপ্টেড। সরি, তো এটাই হচ্ছে আমার কথা, যে নবী মোহাম্মদকে যেহেতু তারা ইনফ্লেবল একজন ক্যারেক্টার হিসেবে আমাদের কাছে তুলে ধরেন, যে তার কোনো ভুল ত্রুটি থাকতে পারে না, সে একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, এবং তার প্রতিটি কাজের জাস্টিফিকেশন হিসেবে আল্লাহ তাআলার তরফ থেকে আয়াত নাজিল হয়, ওরকম একটা ব্যক্তিকে সে কোনো ভুল করতে পারে না। আর যদি সে ভুল করে, তাহলে আমাদেরকে তার জীবদ্দশায় যে সমস্ত বইপত্র উনি রেখে গেছেন, যে সমস্ত হাদিস কোরআন বর্ণনা করে গেছেন, সেটা দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে যে না, উনি একজন স্বাভাবিক একজন হিস্টোরিক্যাল ফিগার ছিলেন। হিস্টোরিক্যাল ফিগার হিসেবে তার ভুল ত্রুটি মেনে নেওয়া আমাদের জন্য কোনো সমস্যা নাই। ইটস ওকে টু অ্যাকসেপ্ট হিম অ্যাজ লাইক নর্মাল ফিগার। কিন্তু সে যেহেতু সেটা না, তাকে আমরা স্বাভাবিকভাবে ছেড়ে দিতে পারছি না। এটা হচ্ছে কথা। এবং মুসলিমরা যত যত দ্রুত তারা বুঝতে শিখবে যে হ্যাঁ, এবং স্বীকার করতে শিখবে যে অন্তত রীতিমতো তাদের এতটুকু মানে ভদ্রতা থাকা দরকার। এই যুগে এসেও 2020-তে এসে সায়েন্টিফিক সমস্ত কিছু তাদের হাতে পাওয়ার পরেও এই ভদ্রলোক বোঝাতে চাইলেন
বা বলতে চাইলেন যে 12 বছরে 9 বছরের একটা বাচ্চা নাকি কনসেন্ট দেওয়ার একটা মানে কি পরিমাণ অভদ্র হইলে এই ধরনের কথা চিন্তা পর্যন্ত করতে পারে। 6 বছরের একটা মেয়েকে বিয়ে করা তাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে এবং তারা সেটাকে অস্বীকার করতে পারছে না। মানে হ্যাঁ ঠিক আছে নবী মোহাম্মদ করছে এটা আমি বিশ্বাস করি। বিশ্বাস আর সত্য এক জিনিস না। বিশ্বাস আপনি অন্ধ এ কারণে আপনি বিশ্বাস করেন, কিন্তু সত্য তা না, নৈতিক সেটা না। তো নৈতিক কোনটা এটা বোঝার চেষ্টা করেন, তাহলেই সমস্ত সমস্যার আর কি সমাধান হয়ে যাবে। এটাই হচ্ছে আমার কথা, যে নবী মোহাম্মদকে ছেড়ে দেওয়ার কোনো উপায় নেই, কারণ তার সর্বকালের তার তার সাথে একজন ঈশ্বর ছিলেন, তার সাথে একজন আল্লাহ ছিলেন। আল্লাহ সব জানে, আল্লাহ সমস্ত কিছু করতে পারে, সেখানে উনি এরকম একটা মানে তার দোস্তরি দিয়ে এরকম একটা 6 বছরের মেয়েরে বিয়ে করাইলো কেন? সাথেও আমি পুরোপুরি একমত এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ মতামতের জন্য। আচ্ছা, তার আগে একটু শুনে নিই, ইকবাল ভাই বোধহয় কিছু মাঝখানে বলতে চাচ্ছিলেন। না, ওই সামি ভাইয়ের যে উনি চলে গেলেন আর কি, আমার সেকেন্ড একটা প্রশ্ন ছিল। প্রশ্ন ছিল মানে কি, প্রশ্নের মাধ্যমে আমি কিছু বলতে চাচ্ছিলাম আর কি তাকে। ওই আমি জাস্ট কয়েক লাইনে এটা মানে বলে শেষ করে দিই। সেটা হচ্ছে ওই কনসেন্টের ব্যাপারটাতে, যে ওনার হয়তো বুঝতে অসুবিধা হচ্ছিল যে যে সম্পর্ক এটা ইসলামিক শরিয়া অনুযায়ী বৈধ হোক বা অবৈধ হোক, যেটাই হোক না কেন, ধর্ষণের ব্যাপারটা শুধুমাত্র কনসেন্টের সাথে জড়িত। কনসেন্ট আছে কি নাই, হ্যাঁ, এইটুকুই। এটা আপনার তারা হাজব্যান্ড ওয়াইফ হোক বা যেটাই হোক না কেন, তারা একদম 100 বছর যাবত একসাথে আছে কি নাই, বা আজকে পরিচিত হলো, মানে এগুলো কোনো ইয়ে না আর কি, এগুলো অপ্রাসঙ্গিক ব্যাপার। কনসেন্ট আছে কি নাই সেটাই। এর মধ্যে আবার ওই আপনার ইয়ে যেটা আরেকটু তাদের এই কনসেপ্টটা বুঝতে তাদের একটু অসুবিধা হয়। তার মধ্যে আবার একটু ইয়ে হয়ে যায়, আরো ঘোলাটে হয়ে যায় যখন কিনা ভলান্টারি মানে স্বতঃস্ফূর্ত কনসেন্ট যেটাকে বলে, সেটার কনসেপ্টে যখন নিয়ে আসেন। কনসেন্ট মানে তো এই না যে যে কোনোভাবে মানে হ্যাঁ আদায় করে নিলেই সেটা কনসেন্ট হয়ে গেল। হ্যাঁ, তো ওই আপনার হ্যাঁ বলানো যায়, যেমন তুমি যদি হ্যাঁ না বলো তোমার খুলি উড়িয়ে দিব, তুমি যদি হ্যাঁ না বলো তোমার আমি নিউড ছবি আমি হচ্ছে ওয়েবসাইটে ছেড়ে দেব। এক্স্যাক্টলি সেটা কিন্তু কনসেন্ট না। এবং আল্লাহ কিন্তু উনি এই কথাটা বলছিলেন যে উনি তো আল্লাহ তো মানে ওই যে আপনার ইয়ের মানে কি বলো ওটাকে, স্ত্রী কিন্তু দিতে পারবে, স্ত্রী কিন্তু বলতে পারবে যে না করব না আমি, হ্যাঁ, কিন্তু এটার ইটা কি, কষ্টটা কি? আল্লাহ কিন্তু সেই পথটা বন্ধ করে দিচ্ছেন ওই লানত টানত এগুলো দিয়ে, তাই না? তো এখানে কিন্তু একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে না বলার কোনো স্কোপ নাই ইসলামে। যেহেতু যদি আপনি বলেন যে না, সেখানে আপনি মানে ফেরেশতারা সারা রাত লানত দিবে, এবং এটা তো খুবই সিভিয়ার একটা ব্যাপার, তাই না? যে ফেরেশতারা মিলে লানত দিচ্ছে একটা মানুষকে সারাটা রাত ধরে আর কি। তো এই জিনিসটা হয় কি, এই জিনিসটার মাধ্যমে একটা সেটা নারী, অবশ্যই ইসলামে এটা স্ত্রীর ক্ষেত্রেই বলা হয়েছে আর কি। একজন নারী যদি না বলতে চায়, সে তো ভলান্টারিলি মানে একেবারে পুরোপুরি স্বতঃস্ফূর্ত ভাবে সে না বলতে পারবে না, তাই না? তার তো ওই অপশনটা নাই। তাকে যদি হ্যাঁ বলতে হয়, সরি, তাকে যদি না বলতে হয়, তাহলে তার ওই যে ওই ইয়েটা লানত, যে সেই রিস্কটা তাকে নিতে হবে। সো সেই ক্ষেত্রে যদি সে হ্যাঁও বলে, সেটা আদৌ কনসেন্ট হিসেবে মানে ইয়ে হবে কিনা, আমরা কনসেন্ট হিসেবে ধরতে পারি কিনা, সেটা নিয়েও কথা থাকতে পারে, ঠিক না? নিঃসন্দেহে। তো এতটুকুই বলবো, তার এই জিনিসটা বোঝা উচিত। কনসেন্ট কথাটা যখন আমরা বলছি, কনসেন্টের কিন্তু কিছু শর্ত আছে। যেমন ওখানে কিন্তু শুধুমাত্র যেমন আমরা রেপের সংজ্ঞার মধ্যে দেখলাম যে উইদাউট দ্যাট পারসনস কনসেন্ট, খালি এটুকু বলা, এবং কনসেন্টের আরেকটা লিঙ্ক ধরায় দেওয়া, যেই লিঙ্কের মধ্যে গেলে আবার আমরা আলাদা করে দেখবো ওই পার্সনের কনসেন্ট বলতে কি কি শর্ত। যেমন আপনি যেমনটা বললেন, তার অপশন থাকতে হবে না বলার মতো, তার বয়স থাকতে হবে না বলার মতো, তার হচ্ছে বুদ্ধি থাকতে হবে না বলার মতো, তাই না? মানে তার না বলার সেটাই আর কি। কনসেন্টের ভিতর, কনসেন্ট মানেই হচ্ছে গিয়ে ভলান্টারি অ্যাফার্মেশন বলা যায় আর কি। ধরেন ওই যে হ্যাঁ যেটা, যে অ্যাফার্মেশনটা এটা ভলান্টারি তখনই হবে, মানে এটাকে আমরা তখনই কনসেন্ট বলতে পারবো, অ্যাফার্মেশনটা তখনই কনসেন্ট হবে যখন কিনা এটা ভলান্টারি হবে, মানে তার না বলারও
হ্যাঁ, অপশন থাকবে। ইকুয়াল অপশন ছিল আর কি। আর 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 মানে হ্যাঁ বা না বলার যে ইয়েটা জন্য যে কগনিটিভ ক্যাপাসিটি দরকার, সেটা তো অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, না থাকলে তো কনসেন্ট হবে না সেটা। তো আমি যেটা বলছিলাম, যে কারণে এটা বললাম সেটা হচ্ছে যে ওই স্ত্রী যদি হ্যাঁও বলে, হ্যাঁ, সেটা কি আসলে পুরোপুরি ভলান্টারিলি সে বলছে কিনা সেটা দেখার ব্যাপার, যেহেতু আল্লাহ বলে দিছে রসুলের মাধ্যমে যে না বললে কিন্তু খবর আছে, তাই না? তো সেখানে সেই ক্ষেত্রে হ্যাঁ বলার ইয়েটা গ্রহণযোগ্যতার কতখানি আর কি। তার মানে সেটাই আপনি পয়েন্ট করতে চাচ্ছেন ইকবাল ভাই, যে যেখানে না বললে লানত থাকে, হ্যাঁ, সেখানে কনসেন্ট হ্যাঁ হতে পারে না। বলাটা কি, সেখানে এটা তো হ্যাঁ বললেও এটা তো কনসেন্ট না। কনসেন্ট না, এটা তো এক্স্যাক্টলি। হচ্ছে এক ধরনের কি বলা চলে এটাকে, হুমকি বলবেন নাকি হ্যাঁ, ব্ল্যাকমেল বলবেন, যে শব্দ দ্বারাই করে না কেন, বাধ্য করা হলো তার না ফোর্স, বলার। এটা ফোর্সড অ্যাফার্মেশন, তাই না? সে সে মানে ভীত হয়ে বলতেছে, এটা আপনার লানত হতে পারে। কত ভাবে ভীত হয় না, কত ভাবে হয় না, যে এটা শুধুমাত্র যে বডিলি হার্ম তা না, কিন্তু অনেক সময় হয় যে চাকরি দিব না, বা চাকরি থেকে মানে বিদায় করে দিব, বা ধরেন ওই তোমার ভাই কিন্তু আমার আন্ডারে কাজ করে, তাকে আমি অন্য জায়গায় পোস্টিং করে দেব। এই যে শত্রু, মানে যে কোনো ধরনের কি বলবো, ওটা কি আপনার কোনো ধরনের অবস্টিকল যদি রাখা হয় আর কি না বলার ক্ষেত্রে, তো সেটা তো মানে ভ্যালিড কনসেন্ট হবে না। ইসলামে এই জিনিসটা করে দিছে অলরেডি, মানে নারীদেরকে বা স্ত্রীদেরকে না বলার পথটা আর কি বন্ধ করে দিছে, মানে স্বতঃস্ফূর্ত ভাবে। এক্স্যাক্টলি, চমৎকার একটা পয়েন্ট ইকবাল ভাই তুলে ধরেছেন। তাহলে অনেকক্ষণ ধরে যুক্ত হওয়ার চেষ্টা করছিল। আচ্ছা, আরিফ বিল্লাহ ভাই কি চলে গেলেন? আচ্ছা ঠিক আছে, উনিও আবার ডিসকানেক্ট হয়ে গেলেন। নির্ঝরাপুর কাছে তাহলে আগে শুনি। ফারাজ ভাই, আপনার হচ্ছে লাগবে, আর ডিভাইস পারমিশন দেওয়া লাগবে, ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে। আমরা একটু নির্ঝরাপুর কাছে শুনি। নির্ঝরাপু, আপনি যেটা বলতে এসেছেন আজকে বলেন। জি, ভালো আছেন আপনি? আমরা সবাই ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন, বলেন। আচ্ছা, আমি গতকালকে অথবা এর আগের দিন আমি যুক্ত হয়েছিলাম, কিন্তু আমি কথাটা শেষ করতে পারিনি। তাই আপনি বলেছিলেন যেটা মেয়েদের বিয়ের বয়সের কোনো বয়স ইসলামে নাই। তো এটা আপনি বলেছিলেন যে হাদিসে এখানে কোনো বয়স উল্লেখ নাই। তো ইসলামে বিয়ের কোনো বয়স নেই, এটা ঠিক, কিন্তু পিতামাতাই সন্তানকে যখন মানে ইচ্ছা মতো বিয়ে দিতে পারবে, এটাই তো না? মানে পিতামাতা শুধু বিয়ে দিতে পারবে, সেই অধিকার শুধু পিতামাতার ক্ষেত্রে আছে। পিতা কর্তৃক, মাতার নামটা আলাদা করে বলা নাই, পিতা কর্তৃক নাবালিকা স্ত্রীকে, সরি, নাবালিকা কন্যাকে বিয়ে দেওয়া যায়। হ্যাঁ, জায়েজ আছে। হ্যাঁ, এখন পিতা কর্তৃকই সেটা করতে পারবে, এটা তো অন্য কেউ করতে পারবে না। এখন পিতা যদি চায় যে আমার সন্তানকে আমি প্রাপ্ত বয়স হওয়ার পর বিয়ে দিব, এতে তো ইসলামের কোনো বাধা নাই, তাই তো? না, এখানে বাধা নেই। না, ইসলামে তো বলে নেই যে আপনি ছোট বয়সে সবাই বিয়ে দিয়ে দাও, এরকম তো বলে নেই। হ্যাঁ, তো ইসলামে যেহেতু মানে এটা কোনো বাধ্যবাধকতা নাই, যে কোনো বয়সে বাবা যদি মনে করে আমার সন্তানকে এখন বিয়ে দিতে হবে বা বিয়ে দেওয়ার মতো সে যোগ্য হয়েছে, তাহলে সে বিয়ে দিতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সন্তানেও যখন প্রাপ্ত বয়স হবে, তাহলে কিন্তু তার বিয়ের যে পারমিশন মানে অনুমতি, এটা কিন্তু নিতে হবে। মানে অনুমতি যদি সে নেওয়ার কিন্তু প্রাপ্তবয়স্ক কথা হয়ে যায়, এরপরে আর তো তার বাবা তাকে বিয়ে দিচ্ছে না, তখন তো আর তার পারমিশন নিয়ে তো আলোচনাটা আর কি অতটা, তার পারমিশনের বেলায় তখন যেটা বলা আছে, তার পারমিশন হচ্ছে নীরবতা, তার নীরবতাই হচ্ছে সম্মতি। সে যদি নীরব থাকে, নীরবতাই সম্মতি। ইসলাম, এটা হাদিসের কথা। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে যদি নীরব থাকে, নীরবতাই হচ্ছে তার সম্মতি। মানে সে হ্যাঁ তাকে বলতে হবে না, বাই ডিফল্ট সে হ্যাঁ, বাই ডিফল্ট সে হ্যাঁ, না বলতে হবে তাকে আলাদা করে। যদি না হয়, সে যদি এখন আপনার পয়েন্টটা কি, মানে ইসলামে সে নাও বলতে পারে এইটা যে ইসলামে তো ভাই বাধ্য করে নাই কাউকে বাল্য বিবাহ করতে, এটা পয়েন্ট।
হ্যাঁ, আমার পয়েন্ট এটাই যে যেহেতু ইসলাম আমাকে বাধ্য করছে না, সুতরাং এখন যদি আমার ইসলামে যদি কোনো পিতা সন্তানকে যদি প্রাপ্ত বয়স, আপনি যেমন বলছেন 18 বছর বয়সে আমি আমার সন্তানকে স্বাধীনতা দিবসে যা খুশি করতে পারবে, এবং এখানে আমি বলেছি যে ইসলাম একটা গাইডের মধ্যে রাখে, সেহেতু সে 18 বছর হওয়ার হলেই যে তাকে মুক্ত করে দেবে তা না, 18 বছর পরেও কিন্তু সে পিতার অধীনেই থাকবে যতক্ষণ না তাকে বিয়ে দেওয়া হচ্ছে বা নারীদের বেলা সে নারী তাকে সবসময় হয় সে পিতার অধীনে না হয় স্বামীর অধীনে, নারী মানে নারী না কখনো নারী স্বাধীন সত্তা না। এক্স্যাক্টলি, ইসলামে নারী কোনো স্বাধীন নারী সত্তা না নারী পুরুষ দুজনের ক্ষেত্রেই বলা আছে, না। না ভাই, নারীদেরও যেমন এটা আপনি দেখাইতে পিতা পারবেন না বিয়ে দিতে পারে। ভাই। আপু, এটা আপনি দাবি করছেন, এটা আপনি দেখাতে পারবেন না ইসলাম থেকে। না, পার্টিকুলারলি ওই পুরুষদেরকে ব্যাপারটা, তাহলে কে পার্টিকুলারলি ওই পুরুষদেরকে তাহলে ব্যাপারটা কে যে বিয়ে দেয়? এই যে বাবার কথাটা যে আপনি বললেন পুরুষদেরকে আপু, বাবার কথাটা যে আপনি পুরুষদেরকে কি বললেন, বাবারা বিয়ে দেয় না? আপু, এটা কে দেয় কে না দেয় এটা আলাদা জিনিস। আপনি বলেছেন ইসলামে একইভাবে পুরুষকেও দেখাচ্ছে ছেলেদেরকেও দেখাচ্ছে, এটা না, মিথ্যা কথা। নারীরা বাপের সম্পত্তি, আর যদি বাপ যখন বিয়ে হয়ে যাবে তখন সে স্বামীর সম্পত্তি ইসলাম অনুযায়ী নারীদের কোনো নিজস্ব সম্পত্তি না, ওয়ালি হিসেবে ধরা হয়। আমার ভাষায় ওয়ালি সেটাকে আমি হিসেবে সম্পত্তি ধরা বলছি হয়, আর কি। যেমন ওই যে রবীন্দ্রনাথ বলেছিলেন না যে বড় সে ভাই। আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। তা আমি ওই রবীন্দ্রনাথের ভাষায় বললাম আর কি, জাস্ট আমার ভাষায় বললাম। মাতবর ভাই, আমার মনে হয় আপনি ওনার পয়েন্টটা, আচ্ছা ঠিক আছে, পয়েন্টটা ধরতে সেজন্যই আমি পারছেন, সেটা বলছি হচ্ছে যে একটু যেখানে নির্ঝর আপু, এখানে তো একটু আপনি পয়েন্টটা ধরতে পারছেন। পয়েন্টটা হচ্ছে যে ওনার ডিফেন্সটা হচ্ছে যে ভাই বাধ্য তো করেন নাই, এইটাই, বাধ্য তো করে নাই। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে এটা তো কোনো ডিফারেন্স হতে পারে না। একটা জায়গায় একটা দেশে যদি আপনি যান, সেখানে যদি খুন হয় আর কি, খুন যদি মানে কি বলো এটাকে অ্যালাউবল যদি হয়, হ্যাঁ ভাই, আপনাকে তো খুন করতে বাধ্য করতেছে না, এটা তো কোনো ডিফারেন্স হতে পারে না সেই আইনের, তাই না? আমাদেরকে দেখতে হবে যে সেই আইনের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা। এখন ক্ষতিগ্রস্ত তো অবশ্যই হতে ইসলাম পারে, যেহেতু সর্বসময়ের জন্য না, কিন্তু ইসলাম তো বলে একটু নির্ঝর আপু, কেউ যদি ইসলাম মেনে বয়স করে নির্ধারিত করে দেওয়া হতো, ইসলাম মেনে নির্ধারিত করে দেওয়া হতো, তাহলে হয়তো অনেকের এটা সমস্যা হতে পারতো। কারণ কিরকম সমস্যা হতে পারতো, কিরকম সমস্যা? যেমন 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 যে একটা মেয়ের বয়স 14-15 বছর বয়সে সে বিবাহযোগ্য, তার পিতার কাছে মনে হলো যে সে মেয়ে আমি এখন বিয়ে দিতে পারি, বা যেমন আগে দেওয়া হয়েছে, যেমন 10-11 বছরে তো পিতার কাছে মনে হলো, সেটাই তো না পিতার কাছে মনে হলো সেটাই তো আলটিমেট হতে পারবে না, তাই না? আমাকে পয়েন্টটা মেক করতে দেন। তো আগের পয়েন্টটা নিয়ে আগে আলোচনা করি, তারপরে না হয় পরের পয়েন্টটা মেক করি। আগের পয়েন্টটা এই যে বাধ্য করে নেই সেটার কথা, সেটা নিয়ে একটু কথা বলি, সেটা নিয়েই বলি। হ্যাঁ, ইকবাল ভাই বলো। হ্যাঁ ঠিক আছে নির্ঝর আপু, আপনি এই কারণে আপনাকে বলছিলাম, আপনি যে প্রথম পয়েন্টটা মেক করেছেন ওইটা নিয়ে একটু শোনেন। ইকবাল ভাই একটা কথা বলেছে সেটার পয়েন্টটাতে, যে বাধ্য করা হয়নি। যে একটা দেশে ধরেন দেশটার নাম হচ্ছে স্টুপিড ল্যান্ড নামক দেশটার রাজধানীতে, স্টুপিড সিটি, সেই রাজধানীতে একটা মেয়র এসেছে, সেই মেয়রের নাম হচ্ছে স্টুপিডুল্লাহ। এই স্টুপিডুল্লাহ একটা আইন করেছে যে এখানে ওই স্টুপিড সিটিতে কেউ যদি রাস্তা দিয়ে রাস্তায় গাড়ি চালানোর সময় সালমান খানের মতো রাস্তার পাশে দুই একটা ফকির নিরে মেরে দিয়ে চলে যায়, কোনো বিচার নাই। তুই যেহেতু সুপারস্টার, তোর কোনো বিচার নাই, তুই খাল্লাস। কিছু টাকা পয়সা দিবি পকেট থেকে, খাল্লাস তুই, তোর কোনো শাস্তি হবে না, তোকে এটার জন্য কোনো লক আপ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। এই আইনটা যে করলো, যে এরকম এই জিনিসটা যে অ্যালাউ করা হলো, মানে এটা বাধ্যতামূলক না কিন্তু যে তোমরা সবাই গাড়ি চালাবে, সবাই সালমান খানের মতো রাস্তার পাশের মানুষকে মেরে দিবে, এরকম কোনো বাধ্যতামূলক না। জাস্ট এটা ডিক্রিমিনালাইজ করা হলো জিনিসটাকে, জাস্ট এটাকে ক্রিমিনাল অফেন্স হিসেবে কাউন্ট করা হলো না, জাস্ট অ্যালাউ করা হলো। এর মানে কি এই সবাই ওই একই কাজ করবে, বা এটার মানে কি এই যে সবাই ওই কাজটা করতে যেহেতু বাধ্য করা হয় নাই তার মানে এই কাজটা খারাপ কাজ না? আলটিমেট কোয়েশ্চেনটা ছিল ইকবাল ভাইয়ের এটাই, যে এটার মানে কি এটা দাঁড়াবে যে কাজটা খারাপ না, মানে এটা কি জাস্টিফাই হবে? নির্ঝর আপু, আপনি যদি বুঝে থাকেন আমি কি বলেছি, আপনি অ্যান্সারটা দিতে পারেন বাধ্য করা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি যে বুঝতে পেরেছি। তো এখন যেটা বলতে চাচ্ছেন যে যেহেতু বাধ্যকতা নেই এবং খুন করা হচ্ছে একটা অপরাধ, সেটা যদি অ্যালাউ হয় তাহলে তো এটা কোনোভাবেই হতে পারে না। এটা মানে সেম ভাবে ইকবাল ভাই বলতে চাচ্ছিল, বা মানুষের সময়ের সাথে সাথে চেঞ্জ হয়।
কিন্তু আপু নির্ঝর হ্যাঁ 6 বছর মানে একটা মেয়েকে বিয়েটা বিয়ে হচ্ছে করাও বিয়ের তো বয়সটা 6 বছর এক একটা একজনের মেয়েকে এক বিয়ে এক করাও রকম তো চেঞ্জ হতে অপরাধ, পারে, এক এক তাই না? বয়সে এক এক রকম চেঞ্জ হতে পারে, নির্ঝর আপু, এক এক আপনি রকম আপনি এক এক এখন নতুন সময় বয়স টপিকে হতে জাম্প পারে করছেন। চেঞ্জ। নির্ঝর আপু, আপনি নতুন টপিকে জাম্প করছেন। আমরা এক একজন এক এক বয়স ওটা নিয়ে আলোচনা করব। আগে আপনি এইটা বুঝতে পারছেন কিনা যে বাধ্যতামূলক না করা মানেই একটা কাজ জাস্টিফায়াবল হয়ে যায় না। এই জিনিসটা আপনি যদি বুঝতে পেরে থাকেন ভালো, যদি না বুঝতে বা ওই আইনটা জাস্টিফাইবল হয়ে যায় না, আইনটা ইয়ে। আমরা হ্যাঁ, একটু অন্যদের মতামত নেই। শম্পা আপু বোধহয় কিছু একটা বলতে চাচ্ছিলেন, ওনার কাছে একটু শুনে আসি উনি এই টপিকে পার্টিকুলারলি কিছু বলবেন কিনা, মাত্র যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে যে বাধ্যতামূলক নয়। না ভাইয়া, আসলে আমি এই টপিকে না, আমি আমার কিছু প্রশ্ন ছিল, আমি আপনার আচ্ছা, মাধ্যমে তাহলে আর কি তাহলে আমরা একটু মুমিন তাহলে ভাই আমরা একটু বোনদের জন্য। পরে আপনার কাছে ফিরি নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক ঠিক, আছে। সেটাই ভালো হয় বোধহয়। আপনি একটু যদি কষ্ট করে অপেক্ষা করেন। জেসমিন আপু কি এই টপিকে কিছু কন্ট্রিবিউট করতে চাচ্ছেন কিনা? হ্যালো সবাইকে। মাতাবর ভাই, আপনাদের সবসময় শুনছি আমি, কিন্তু যোগ করা হয়নি, এখন না পেরে পারলাম না। আমি শুনছিলাম আপনাদের কথা। আমার শুধু দুঃখ লাগে যে এই যুগে এসেও মানে বিশেষ করে মেয়েরা, এই যে নির্ঝর আপুদের মতো মেয়েরা, এনারা দেখেও মানে আমি জানি ওনারা কেন করছে, আমি নিজেও একজন মুসলিম ব্যাকগ্রাউন্ড, মানে দোজকের ভয়টা এমন ভয়ঙ্কর ভয়, মানে যদি চোখে দেখেও অন্যায় ওটা দেখবে না, বিকজ অনন্তকাল যৌতুকে পড়তে হবে, সেই ভয়টা বড়। আর সাথে তো ভেস্তে থাকা লোভটা আছেই। আর সমাজে পারিবারিক সবাই যেহেতু ইসলাম ধর্ম পালন করে, ভয়টাও আছে, ইহু জগতের যে আপনার পানিশমেন্টটা আছে। আর এখন তো দেখছেন যে মানে ইসলামিক যারা মেনটেন করে আদিটা, ওরা তো একদম ভয়ঙ্কর, মানে যাদেরকে জঙ্গি বলা হয়, ওরা তো আসলে জঙ্গি না, ওরা তো রাইট ইসলাম পালন করছে। আমরা মডারেট মুসলিমরা করছি না, আমরা এটাও খাচ্ছি ওটাও খাচ্ছি, মানে মডার্নও থাকবো, আবার আল্লাহকেও ডাকবো, নবীকেও মানবো। কিন্তু সবচেয়ে কষ্ট লাগে যখন ওনারা এই যে নির্ঝর আপুর টাইপের, আমি ওনার পার্সোনালি অ্যাটাক করছি না, ওনার না, বিলিভের থেকে জেসমিন আপু, বলছি যে আপনি ওনার এই আইডিওলজিটাকে পার্সোনালি অ্যাটাক করতে পারেন, আপনি এটাকে জঘন্যভাবে সমালোচনা করতে পারেন, কোনো না, সমস্যা নেই। আমার কষ্ট হয় যে ওনারা কারণ আপনি মেয়ে তো হয়ে, ওনাকে করছেন না, ওনার এই চিন্তাটাকে হ্যাঁ করছেন। ওনার চিন্তাটাকে, হ্যাঁ আমি সেটাই বলছি যে ওরা একজন মেয়ে হয়ে ইনি বিনি এই যুগে যে বলছে, ওই যুগে করেছে, উনি ওই যুগের মানুষ হতে পারে, কিন্তু মহামানব। আর সবচেয়ে বড় কথা যেটা ইকবাল ভাই বলছে, এটা আমার মাথার মধ্যে ছিল, আমি বলতাম যে উনি গাইডেড বাই আল্লাহ। কোন আল্লাহ? যে আল্লাহ এই বিশ্ব আমরা সৃষ্টি করছে, যে আমাদের সবকিছু জানে, ধ্বংস হওয়া পর্যন্ত জানে, সব জানে। উনি জানে যে আমাদের মুসলিম দেশেই কিন্তু ল হয়েছে যে 18 বছর পরে করতে হবে, এটা ভালো সভ্যতা আমরা শিখছি। আল্লাহর চেয়ে কি মুসলিম রাষ্ট্রের অধিনায়করা বেশি জানেন? ও মুসলিম কান্ট্রিতেই অ্যালাউ করছে না বিয়ে, কিন্তু আল্লাহ কিন্তু জানতেন না। আল্লাহ যদি জানতেন তাহলে নবীকে বলে দিতেন, কারণ উনি তো নবী, তার ওনার ইচ্ছেতে করে না, উনি আল্লাহর ইচ্ছেতে করছে। এবং এই যে ছোট বউটার বিয়ে যে আয়েশার কথা, উনি কিন্তু স্বপ্নে দেখছেন, উনি স্বপ্ন দেখেও কার জাগরণ দেখে, উনি কিন্তু গাইডেড বাই আল্লাহ। এবং ওনাকে দিনে দুপুরে আজরাইল, সরি, জিব্রাইল আসতো, উনি এসে বলে দিতেন, ওনাকে গাইড করতো, এভরি সিঙ্গেল থিং ওনার মাথার মধ্যে আসতো আয়াতগুলো। তো উনি তো আর নর্মাল মানুষের মতো না। আর কোরআনে বলছে উনি এক্সেলেন্ট ক্যারেক্টার, ওনাকে পালন, ওনাকে, আর শারিয়া ল মানে কি আল্লাহর ল। আমাদের যেটা নিয়ম হয়েছে এখন, এটা তো হলো আপনার গণতান্ত্রিক, এটা তো সেকুলার আইন। এটা বুঝতে হবে নিজের আপুদের মতো মানুষদেরকে, কারণ এটা হলো আপনার আল্লাহর আইন, এটা আছে, এখনো করতে পারছে না জন্য এই সেকুলার আইনের জন্য। শারিয়া ল আসলে আপনি দেখবেন, এই যে বলছি যে আমাদের তো জোর করছে না বিয়ে দেওয়ার জন্য, জোর হয় কেমন করে? আপনি যদি আমাকে টাইম দেন আমি বলি, আপনারা হাদিস থেকে দেখে নেবেন, আমি হাদিস বলবো না জাকির নায়কের মতো, ওই কোন নামে কি, আপনার নিজেরা পড়ে নিন, সবসময় স্পুন ফিডিং করা যায় না। আমি নিজে পড়ছি, এই যে আপনার আলী, খলিফা আলী, যাদেরকে খলিফা ওমর, এদেরকে কিন্তু যে বেঁচে থাকতেই নবী বলছে ওনারা বেহেশতে যাবে, আল্লাহ বলছে ওনাকে। তো ওনার যখন মেয়ে, ছোট মেয়েটা, ওনাকে প্রপোজ করছে যে আমি বিয়ে করব, দেখেন যে বলে না জোর করে নাই, কেমন করে জোর হয়? আলী দিতে চায় না, হাদিসে পড়ে দেখেন, হাদিসের কাহিনীটা আছে, দিতে চায় না। ওনার বয়স অনেক ছিল, আলীর চেয়েও 30 বছর বড় ছিল ওমর। তার আলীর মেয়ে কত ছোট, ওর নাকি 11। এবং পাকিস্তানি আমি ইউটিউবে দেখছি, ওই মৌলবীরা বলছে ওনার 11 ইয়ার্সে নাকি বিয়ে হয়েছিল ওমরের সাথে। ওমর হলো আলীর চেয়েও 30 বছর বড়। তাহলে এই যে প্রেশার করে আলীকে বিয়ে দিতে বাধ্য হয়েছে ওমরের সাথে, আপনি চিন্তা করেন, ওমর, খলিফা ওমর হলো নবীর শ্বশুর, আলীর চেয়ে কত বড়। আলীর মেয়েকে বিয়ে দিতে আলী বাধ্য হয়েছিল, পরে তো ওমর 2 বছর পরে মারা গেল।
তো চিন্তা করেন আপনি যে এরা বলে তো বাধ্য করা হয়নি, মানে নির্ঝরাপদে মানুষদেরকে তো মাথায় একটু হিজাব টিজাব দিয়ে ফ্যাশন ট্যাশন করে হয়ে যাচ্ছে মডারেট মুসলিম। আসল শরিয়া ল যারা ফেস করছে তারা জানে কত ভয়ঙ্কর। আর আপনারা বারে বারে বলেন ও কি হয়েছে, আমি কয়েকটা কমেন্ট পড়লাম ছেলেদের, 3জন ছেলের, ওনারা বলছে ভালোই তো, খারাপ কি যদি 5 বছর মেয়েদের এরকম অপব্যবহার থেকে ভুগতে হবে। একজন বলছে নাস্তিকরা হাজার হাজারের সাথে করে, অমুক করে তমক করে, তাতে দোষ হয় না। এরা কি মানে মানে ভালো কথা, মানুষ প্রে করে করুক, গডকে তারা আচ্ছা, ভালোবাসতে হ্যালো চায় করুক। হ্যালো এত ভয়ঙ্কর মানুষের চিন্তাধারা এই যুগে হয় কিভাবে, মানে আমি বুঝতে পারি না। ছি, জেসমিন আপু, আমি মানে আমি আপনার সাথে ইমোশনাল হয়ে করেই যাই ভাই। আসি। আমি আসলে আমি আমি বুঝতে আসলে পারছি আপনার ডিবেটে কথাটা, আসা আপনি ঠিক না, আপনাকে এসব কথা বিরতি দেওয়ার জন্য। প্ল্যাটফর্মে আসা ঠিক না। আমি নির্ঝরা পুরো একদম কুল হয়ে কথা বলে, মানে তাদের একটু বুকটা কাঁপেও না। আমার হাত পা শেকিং করছে কথা বলতে, যে আমি এত আমি বুঝতে ইমোশনাল, পারছি, এত স্যাড হয়ে বুঝতে যায় যে পারছি আপনি। মানুষ এত নিচে নামতে পারে। জেসমিন আপু, হ্যালো, আমি আপনাকে আপনার আপনার আমি কিছু ইমোশনাল, বলতে পারি? আমি কিছু নির্জয় আপু বলতে আপনার কাছে পারবো? আমি ফিরবো, আমি আপনার কাছে ফিরবো। আমি মানে আপনি একজন নারী হয়ে নারীদেরকে নিয়ে তো অবমাননাকর কথা বলছেন, তাই আপনার বিপক্ষে একটু কথা আপনাকে শুনতে হবে। আমি কিছু করেননি আসলে। যেটা হচ্ছে, জেসমিন আপু এতক্ষণ ধরে যা বললেন, উনি হয়তো আরো আধা ঘন্টা উনি বলতে পারতেন, কিন্তু উনি ইমোশনালি খুবই হয়ে যাচ্ছেন, এই কারণে উনি বলতে পারছেন না। আমি তার সাথে যুক্ত করে দিই দুটো জিনিস। এই যেই নির্ঝরা আপু আজকে লাইভে এসে যুক্ত হয়েছেন, শরিয়া আইন যদি চালু হয় কালকেই, কালকেই ধরেন আপনার হাজবেন্ডের নাম নির্ঝর, সে আপনার বিনা অনুমতিতে একটা স্ত্রী রাখতে পারবে, আপনার বিনা অনুমতিতে। আমি ইসলাম থেকে এটা, আপনি যদি বলেন, আমি এখনই আপনার পরিচিত এমন একজন আলেমের নাম বলবেন, যে আলেমের মুখ দিয়েই শুনিয়ে দেব। আপনি নাম বলবেন, চয়েস ইজ ইয়োর্স, আপনার নাম দেয়া ওই আলেমের মুখে আপনাকে শোনাবো যে সেটা জায়েজ কিনা। এবং সেটা বাংলাদেশি আইনের কারণে হচ্ছে না, বাংলাদেশি আইনে এটা এটা ইসলাম বিরোধী একটা, এটা একটা ইসলাম আচ্ছা, বিরোধী আইন। ভাই, আপনি কিন্তু আবার ওই পয়েন্টটা আপনি চেঞ্জ যদি আমাকে করতেছেন। 1 মিনিট দেন আমি একটু কথা বলতাম। হ্যাঁ, জেসমিন আপু, নির্ঝর আপু আপনার কাছে আমি আপনাদের কথা কেটে আসতেছে, বাট আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার কথা স্পষ্টই শোনা যাচ্ছে। আচ্ছা, বলেন। তাহলে আমি কুইকলি বলে দেই, কারণ নিজের আপু আবার বলতে বলতে হবে। আমি খালি বলে দেই যে এই যে বিয়ের ব্যাপারটা, 4জন যে বিয়ের কথা বলছে, ওখানে আর খুব একটা পয়েন্ট সুন্দর যুক্ত করে করে দেব বাংলাতে জেসমিন বলা আপু, হচ্ছে যে শুধুমাত্র মানে সে দ্বিতীয় স্ত্রী নিতে পারবে প্রথম স্ত্রীর বিনা অনুমতিতে। এবং আরেকটা আইন, চমৎকার আইন, সেটা হচ্ছে কি, স্ত্রীর তালাক দেয়ার ক্ষমতা নেই, তালাক স্ত্রী দিতে পারে না। ইসলাম অনুযায়ী স্ত্রী মানে নারীরা পুরুষকে তালাক দিতে পারে না, তালাক নিতে পারে, মানে পুরুষই শুধুমাত্র নারীকে তালাক দিতে পারে। এবং এটার উদাহরণ দিতে গিয়ে বলা হয়, তরমুজ তো ছুরিকে কাটে না, ছুরি তরমুজকে কাটে, মালিক তো হরিণকে ছাড়ে না, মানে হরিণ তো মালিককে ছাড়ে না, মালিক হরিণকে ছাড়ে, এইভাবে উদাহরণ দেওয়া হয়। তো এই দুটো আপনি যেটা বলছেন 4 বিয়ে, হ্যাঁ বলেন। এই যুগে এরকম কথা শুনতে হয় আমাদেরকে, কত জঘন্য কথা। আমি ওই কথাটায় ফিরে যাই যে 4 বিয়ের কথা, যে আপনি বাংলাতে দেখবেন কোরআনে লেখা আছে যদি সদাচার করে। এটা সুন্দর করে বলতে চাই, যদি সদাচার মানে একরকম ভালো ব্যবহার করতে পারে, একরকম ভাবে ট্রিট করতে পারে, যদি প্রথম বড় অনুমতি থাকে, এগুলো ফালতু কথা। আপনি তাফসিরে যে পড়তে বলছি সবাইকে, কেউ কাউকে স্পুন ফিডিং করবে না, পড়ে নিবেন। ওখানে তাফসিরে স্পষ্ট করে বলা আছে যে সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু থেকে বলছে যে কেন এটা আয়াত আসছিল। উনি বলছে, কারণ উনি তো সবচেয়ে বেশি জানতেন। বলছে যে ওই তালাক মোহর, দেনমোহর যদি আপনি দিতে পারেন, সেইটাকে সদাচার, ওই যে বাংলায় যে অনুবাদ করছে এটাকে মানে লুকোছাপি করার জন্য করছে। সদাচার মানে এইটা না, তাফসিরে গেলে আপনি স্পষ্ট করে লেখা আছে যে দেনমোহর দিতে পারলে 4টা করতে পারবে। এবং সেই দেনমোহর কিন্তু সবাইকে যে 1 লক্ষ দিবে তা না, যার যা স্ট্যাটাসে তাকে তাকে দেয়, এমনও না। দেনমোহর তখন এমনও ছিল 2টা কাপড়ের পরিবর্তে। নবী নিজে একজনকে বিয়ে দিচ্ছেন, শুধুমাত্র কিছুই ছিল না, তার একটা লোহার আংটি ছিল না যে তাকে দিতে হবে, একটা কাপড় দিলে সে নিজে উলঙ্গ হয়ে যাবে। তখন বলছে কি দিতে পারবা? তখন বলছে আমি কোরআনের একটা আয়াত পড়ে শোনাতে পারবো। এটাতে দিনমহর হয়ে গেছে। তা আমাদেরকে যে বলে না মেয়েদের সিকিউরিটি অমুক তমুক, এগুলো সব ফালতু কথা, কিছুই না। ছোট যে কোনো কিছুর বিনিময়ে তার স্ট্যাটাস অনুযায়ী দিত আর কি। তো এখনকার এই যে মডারেট মুসলিমরা বলবে যে দেনমোহরটা এটা তো আসলে আসলে সামর্থ্য অনুযায়ী দিতে হবে, এটাই ইসলামে বলা আছে।
যার সাথে হ্যাঁ, সামর্থ্য আছে সে সেইটাই ওই নিজে যে করবে। দেনমোহর দিলেই 4টা করতে পারবে। এই যে আমাদের কিছু সবসময় বলে আসছে যে বড় বড় নদী লাগবে, সদাচার করতে হবে, সবাইকে একরকম ভালোবাসতে হবে, একরকম দিতে হবে, ওইসব কিছু কথা না। একদম তাফসিরে যাবেন যে আপনি শুনেন নির্ঝর আপু, আপনি না মনটা খুলে মানে বিবেকটা নিয়ে শুধু একটুখানি পড়ে দেখেন, নিজে কোরআন এইসব নাস্তিকদের কাছে এসে আমি আপনি অনেক এরকম পড়েছি, আমি অনেক পড়েছি। তা আপনি আমি পড়ে আমি কি আসলে পাইছেন? আপনার সাথে আপনি আপনি আমি তো ডিফেন্ড আমি করছেন যেটা মানে পেয়েছি, করেন, কিন্তু একটা না আমি যেটা পেয়েছি যে আমি বর্তমান যুগে থেকে আমি ইসলাম ধর্ম পালন করতে পারবো কিনা, এটা হচ্ছে বর্তমান যুগের সাথে আমাকে ইসলাম ধর্ম কতটা কিসের মানানসই বর্তমান? এই আপনি জিনিসটা। বর্তমান কেন বলেন আপনি সব সময়? আমাদের ভুলে গেলে ইসলাম কি চলবে না। বর্তমানের না ধর্ম? আমি বর্তমান সময় বলছে যদি যে আমি যদি বর্তমান সৃষ্টিকর্তা সময় নবীকে গাইড করছে, এবং সে সৃষ্টিকর্তা জানে যে আমাদের এই মুহূর্তে আমরা যে বসে বসে লাইভ করবো, এগুলো কথা হবে, এগুলো উনি জানতেন। জেনে উনি এই এক্সেলেন্ট ক্যারেক্টারকে তাকে ফলো করতে না হবে। এটা তার সব যুগে সারিয়া থাকবে, লতে এটা রয়ে সব গেছে। যুগে আপনি কি বলেন? ওই সময় ইসলামের এখন সারিয়া ল সমালোচনা ছিল, এই আসতেই সময় শুনি থাকবে। আপু, এই এখন সময় সারিয়া ল ইসলামের আসুক, সমালোচনা ছিল, সামনেও বাংলাদেশে আসুক, থাকবে। ইসলামের বাংলাদেশে সমালোচনা সারিয়া সব ল সময় আসুক, ছিল। আল্লাহর ল আসুক, না না এই আপু, গণতন্ত্র চলে যাক, ইসলামের আপনারা সমালোচনা বুঝবেন। সব আপনারা সময় যেমন ছিল। পিটা ঠিক করছেন আমাদের মেয়েদেরকে, ওই চোখের একটা চোখের ফুটা দিয়ে চলতে হবে, তাও চলতে দেবে না। আপনি আসল শরিয়া পড়ে দেখেন, আপনি করেন না গডকে, আমাদের যে সৃষ্টিকর্তাকে মানে। নির্ঝর আপু, আসল আপনি যে শরিয়া কি দাবিগুলো করছেন বর্তমানে ইসলাম ধর্ম চলে 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 চলে, আপনি আমাকে বলেন তো বাংলাদেশের আইনে প্রথম স্ত্রীর অনুমতি লাগে নাকি লাগে না দ্বিতীয় স্ত্রী নিতে? অবশ্যই লাগে। ইসলামে লাগে কি লাগে না? বাংলাদেশের আইনে তো অবশ্যই অনুমতি লাগে। আমি বললাম ইসলামের আইনে লাগে কি লাগে না? ইসলামী আইনে যেটা আপনি বললেন লাগে না। লাগে না, এক্স্যাক্টলি। তাহলে বাংলাদেশের আইনে চলছে এখন নাকি ইসলামের আইন দিয়ে চলছে? ইসলামের আইন দিয়ে কি চলা যাচ্ছে নাকি অন্য অবশ্যই ইসলাম বিরোধী বাংলাদেশের আইন আইনে, আনা? অবশ্যই বাংলাদেশের আইনে, বাংলাদেশের আইনে অর্থাৎ চলতেছে। ইসলাম বিরোধী আইন দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে, তাই না? হ্যাঁ বাংলাদেশের আইনে একটু মিক্সড আছে, তাহলে দেখেন আবার সম্পত্তির ব্যাপারে কিন্তু না না, কিন্তু মেয়েদেরকে আমি কি ইসলামিক আইনে না কিন্তু রাখছে। আমি আমি শুধু বলছি পার্টিকুলার ওই টপিকেই আয়ের বললাম। ব্যাপারে শুধু এটা করছে, হ্যাঁ আইয়ুব হ্যাঁ, খান শুধু ওই করছে। হ্যাঁ মাতবার ভাই, আইয়ুব আমি খান ইসলাম করেছে। পালন করার জন্য, আমি ইসলাম করার জন্য আমি কি বাংলাদেশে থেকে আমি একজন মুসলিম হতে পারবো কিনা, আপনি এই যে বাংলাদেশে এই থেকে আইনটা আমি আপনি কি পালন করতে মুসলিম পারবেন ধর্ম না? পালন করতে পারবো এই কিনা। আইনটা বাংলাদেশে আপনি যদি এখনই গিয়ে স্ত্রীর বিনা অনুমতিতে যদি বিয়ে করেন, দ্বিতীয় স্ত্রী আনেন, আপনাকে 14 শিকের ভিতরে পুড়ে দেবে। তাহলে আপনি ইসলাম পালন করতে পারলেন না। অর্থাৎ ইসলাম এই যুগের জন্য চলন হ্যাঁ দুইজন, একটা টপিকই এনাফ না? আচ্ছা ঠিক আছে, দুইজন যদি বিয়ে করে, সে যদি দুইজন বিয়ে করে থাকে আর বাংলাদেশের আইন যদি সেটা নিষিদ্ধ করে দেয়, তাহলে সে করবে না। এতে তো ইসলাম বাধা দিচ্ছে না যে তুমি করতে পারবে না। ইসলাম তো ইসলাম বাধা বিরোধী দিচ্ছে আইন না। করতে ইসলাম বাধা দিচ্ছে না? ইসলাম তো একটা বিয়ে করতে বলছে একটাও বিয়ে করতে পারো, চারটাও বিয়ে করতে নির্ঝর পারো। আপু, সে যদি বাংলাদেশের আইন মেনে, কথা না বলছেন আপনি আমার কথা, না বুঝে আমি আপনি জানি আমার না। কথা প্রশ্নটা শুনেন, শুনুন, আমার কথা প্রশ্ন শুনুন। আপনি তো কথা, আমি বলছি, আপনি তো আপনি আমার অপ্রাসঙ্গিক কথা পয়েন্টটা বলছেন। বুঝেন। না না, আপনি তো পয়েন্টে কথাই আপনি বলছেন আমার না। একটা আপনাকে বলেছি একটা পয়েন্ট শোনেন, একটা আপু, পয়েন্ট শোনেন। আমি আপনি বলতেছি পয়েন্টটা যে আমি তো যদি সে বাংলাদেশের আইন মেনে 1 মিনিট একটা বিয়ে করে, তাহলে সে কি মুসলিম থাকতে পারবে কিনা। ধরেন বাংলাদেশের আইন সে মানলো, ভাই, মেনে একটা বিয়ে আমি করলো। সেটা বলেছি আপনাকে নাকি আমি বলেছি যে সে যদি এখনই ইসলাম পালন করে, অর্থাৎ 2টা বিয়ে যদি করে প্রথম স্ত্রীর বিনা অনুমতিতে, এখন তাকে 14 শিকের ভেতরে যেতে হবে। অর্থাৎ ইসলামের এই আইনটা অন্তত পক্ষে বাংলাদেশের ক্ষেত্রেও, অন্য দেশ তো বাদই দিলাম, সভ্য দেশ, বাংলাদেশের মতন দেশেও এই আইনটা মানা সম্ভব না। এটা কি আপনি বুঝতেছেন নাকি বুঝতেছেন না? বলেন তো আমাকে একটু। আমি যেটা বুঝতেছি যে একটা লোক যদি একটা বিয়ে করে থাকে, সে বাংলাদেশে আইন মেনে 2টা বিয়ে করতে না চায়, একটাই বিয়ে করে থাকতে পারে, সে অবশ্যই মুসলিম থাকবে। তো কোনো সমস্যা নাই যে আমি বাংলাদেশে আইন মেনে আমি একটাই বিয়ে করতেছি, আমি 2টা বিয়ে ওকে, করব আমি না। বুঝতে পেরেছি। এতে আপনি তো তার বলতে সমস্যা চাচ্ছেন, নাই, সে তো মুসলিম থাকতে পারে। তার মানে ধরেন, তার মানে আপনি বলতে চাচ্ছেন ইসলামের বিপক্ষে যে এই আইনগুলা, যেমন ধরেন ইসলামে আছে শিশু বিবাহ জায়েজ, কিন্তু বাংলাদেশি আইনে শিশু বিবাহ নিষিদ্ধ। তার মানে আপনি বলতে চাচ্ছেন এই যে ইসলাম বিরোধী জি আইনগুলা মেনেও আপনি চলতে কোনো সমস্যা নাই, তাই না? এগুলো ইসলাম বিরোধী আইনগুলো, তাই না? অবশ্যই। আচ্ছা, হ্যাঁ এরপরে ধরেন হ্যাঁ হ্যাঁ ইসলামের আইন হচ্ছে একজন সাতিমে রাসূলকে, আমি বললাম নবী মুহাম্মদ ধর্ষক, নবী মুহাম্মদ লুচ্চা, নবী মুহাম্মদ হচ্ছে বর্বর, নবী মুহাম্মদ ডাকাত। আপনি এটা প্রমাণ, রেফারেন্স দেখেন, আপনি রেফারেন্স দেখান, আপনি প্রত্যেকটারই রেফারেন্স দেখাবো, দেখান। আপনি যে কোনো বলেন সমস্যা ধর্ষক, নেই, এটা রেফারেন্স দেখান, প্রত্যেকটারই রেফারেন্স দেখাবো। দেখান। আপনি কোথায় প্রত্যেক পেয়েছেন, আপনি কোন হাদিসে পেয়েছেন যে তিনি একজন ধর্ষক ছিল, এভাবে লেখা আছে। প্রত্যেকটাই এবং দেখাবো। আগে তখনকার সময় তো কথা আবার নতুন কুরাইশরাও কথা বলছেন, বলেনি যে তিনি রেফারেন্স চাইলেন, ধর্ষক আবার ছিলেন। নতুন কথা বলছেন কেন? রেফারেন্স চাইলেন, রেফারেন্সটা দেখবেন না?
না, আবার নতুন কথা তখনকার বলতে সময়েও তো তাকে এই অপবাদ শুনতে হয়নি যে তিনি ধর্ষক ছিলেন। তখনকার সময় তো এই অপবাদ তাকে শুনতে হয়নি। আপনি আমাকে বলেন তো ইসলামে ঠিক আছে? ধর্ষণের সংজ্ঞা বলেন তো, ইসলামে ধর্ষণের সংজ্ঞা বলেন। ইসলামে নির্ঝর আপু, ধর্ষণের সংজ্ঞা ধর্ষণের যেটাই সংজ্ঞা হোক, বলেন। আমার না কথা না যেটাই হচ্ছে হোক, না না যেটাই যে হোক না কেন, তখন তো বলেন। তাকে এই ধর্ষণের কথা সংজ্ঞাটা দেন একটু বলেন হয়নি। না। ধর্ষণের সংজ্ঞাটা ইসলামে কি? ইসলামে ধর্ষণ সংজ্ঞা যেটা বিনা অনুমতিতে কারোর সাথে রেপ করা, মানে সঙ্গম করা আর বিনা যদি কেউ অনুমতিতে, অনুমতি না বা দিতে পারে, আর যদি কেউ অনুমতি না দিতে পারে, অনুমতি দেওয়ার মতো মানে কগনিটিভ ইয়েই হয় নাই, মানে বয়স হয় ক্যাপাসিটি নাই। এখনো হয় নাই, বয়স হয় নাই, বা ধরেন ওই ধরনের মানসিক ডেভেলপমেন্টই হয় না, তখন সেটা কি দর্শন হবে না? কিন্তু এক্ষেত্রে প্লিজ একটু এই একটু ক্ষেত্রে উত্তরটা হচ্ছে দেন, একটু উত্তরটা আপু দেন, না সেটা কি না আমার ধর্ষকের সংজ্ঞাটা দিতে দেন, আমাকে ধর্ষকের সংজ্ঞাটা দিতে দেন। বিনা অনুমতিতে কারোর সাথে সঙ্গম করতে পারবে না যদি না সে স্ত্রী এবং অধীনস্থ দাসী বাদে। তো এটাই তাহলে হচ্ছে স্ত্রী ইসলামের এবং তাহলে আপনি সংজ্ঞা। ধর্ষণ দাসী কেন হলে পরে বলছেন? আর অনুমতির দরকার নাই। অনুমতির দরকার নেই, আপনি এটা নিজেই বলছেন। আপনি হ্যাঁ, তো এই নিজেই এই বলে দিলেন যে গ্রেট। ইসলামে আপনি ধর্ষণ নিজেই আপনি তো নিজেই হ্যাঁ, বলে দিলেন। স্ত্রী এই যে এবং আপনাকে দেখাই না, আপু, আপনি আমি তো মাত্র যা বললেন, ইসলামে ধর্ষণের কথা বললাম, ইসলামে ধর্ষণের কথা তার মানে বললাম, আমি তো আপনি বললাম যে তাহলে আপনি নিজে স্ত্রী এবং দাসী বাদে। তাহলে আপনি কথাটা এইভাবে বলেন যে আপনি আমাকে এইভাবে বলেন তাহলে যে মাতুব্বর ভাই, আপনি ইসলাম অনুযায়ী দেখান যে নবী মোহাম্মদ ধর্ষক ছিল, অথবা এক্স্যাক্টলি মাতু ভাই একেবারে ঠিক কথাটা বলছেন। ইসলাম অনুযায়ী হয়তো বা মোহাম্মদ সে ধর্ষক ছিল না, হ্যাঁ, ইকবাল ভাই, আচ্ছা, তাতে তো কিছু প্রমাণ হয় না, তাই আপনি না? ইসলামের ইকবাল ভাই ধর্ষণের ধরেন উনি কথা আমাকে আমাকে বললো, বললেন, নির্জারা আমি আপু তার শোনেন, উত্তর দিচ্ছি, এখন আপনি আমাকে নির্জারা আপু বলছেন। শোনেন, নির্জারা আপু শোনেন, আপনি কথাটা তাহলে এইভাবে বলেন যে ইসলাম অনুযায়ী দেখান নবী মোহাম্মদ ধর্ষক ছিল, ইসলাম অনুযায়ী দেখান নবী মোহাম্মদ ডাকাত ছিল, ইসলাম অনুযায়ী দেখান নবী মোহাম্মদ বর্বর ছিল। উত্তর হচ্ছে না আমার না, আপনি এমনি দেখান, আপনি এমনি দেখান, আপনি এমনিতে তো এমনি দেখান, এমনিতে তো আপনি নিজেই বলে দিলেন আপনাদের যে ধর্ষণ। আপনাদের ধারণাতেই দেখেন, আপনাদের ধারণাতেই দেখেন। আমাদের ধারণাতে তো আপনি যা আপনি হাদিসে বা বললেন ওই না সময় বিনা অনুমতিতে। ওই সময় কুরাইশরা যে বলছে, আপু কুরাইশরা যে আপু কুরাইশরা সময় ছিল আপু তাকে কুরাইশরা তো ধর্ষক তারে নিয়ে বলেছিল কিনা। নির্ঝর আপু, আপনি নতুন প্রসঙ্গ টানছেন, অন্য কেউ তাকে কিছু বলেছিল কিনা, তাকে পাগল আচ্ছা বলেছিল আমি কি একটু বলবো? না। আমি ওনার একটু এই উত্তরটা দিয়ে নেই। উনি বারবার, আমি জানি না কেন উনি জাম্প করছেন, হ্যালো, এভাবে এভাবে আসলে ডিসকাস করা যায়। আমি কি ওনাকে বিদায় করে দিব? না, আসলে আপনি বললেন। এইভাবে আলোচনা করা সম্ভব না। আমি আলোচনা করতে ইচ্ছুক না এরকম মানুষের সাথে। আপু আপনি আগের কথাটাই শোনেন আগে, নতুন কথায় যাই না প্লিজ, রিকোয়েস্ট। সেটা হচ্ছে আপনি বললেন মাত্র যে তখনকার যুগের কেউ বলেছিল কিনা। আপু কোরআন শরীফেই আছে নবী মোহাম্মদকে পাগল বলেছে, নবী মোহাম্মদকে উন্মাদ বলেছে, নবী মোহাম্মদকে মিথ্যাবাদী বলেছে, নবী মোহাম্মদকে বাটপার বলেছে। হ্যাঁ, আপনি বলছেন যে এরকম সেটা অপবাদ বলেছে, সেটা বলেছে, না সেটা বলেছে, এটা তো প্রমাণ আছে, এটা বলেছে। তাহলে তারপরে এই যে বলেছে, উন্মাদ বলেছে, বিয়ে করলো, ধর্ষক তো বলে নাই, ধর্ষক তো বলে বলবে কিভাবে? কারণ আপনি তো নিজেই বলে দিলেন, আপনি তো নিজেই আচ্ছা বলে নির্ঝর দিলেন। আপু, আপনি যে আপনাকে আমি অনেকবার আমি ফলো করছি, আচ্ছা, আপনি এখানে সেখানে কি আসেন, এখানে সবাই এসে সবাই কি ইসলামিস্ট কন্টিনিউয়াস ছিল? এভাবে কথা বলেন। আপনি কি প্রমাণ করতে চান? আপনি কি মানে আমি তো আপনাকে আপনি বললাম আপু, আমি ক্লিয়ারলি বলতে বলেন তো। চাচ্ছি যে আমি বর্তমান সভ্যতার যুগে থেকে ইসলাম পালন করতে পারবো কিনা। এইটা আপনার টপিক, এখন এতক্ষণে আপনি আপনি বলেন। এই টপিকটাতে আচ্ছা ঠিক আছে, আপনি আমরা তাহলে আবার একটু রিপিট করেন, আমি শুনতে পাচ্ছি না অনেক সময়। উনি বলছে বর্তমান সময়ে এসে ইসলাম পালন করতে পারবেন কিনা। আমি ওনাকে জাস্ট একটা টপিক দেখাই, উনি পারবেন না। একটা উদাহরণ দেখাই, তাহলেই বুঝে যাবেন যে পারবেন কিনা। আমি একটা উদাহরণ দেখাচ্ছি, দাঁড়ান একটু লাইনে থাকেন, আমি আপনাকে একদম দেখাচ্ছি। ইসলামে চুরি করার শাস্তি দেখাচ্ছি। আপনি এই আইন পৃথিবীর কোথাও আমি ইসলাম দেখেছি। না, আপনাকে আবারও হ্যাঁ দেখাচ্ছি। হ্যাঁ, আমি আপনার গত পর্বে ইসলামের আপনি এই চুরির পর্বে সমস্ত আবারও ইয়েগুলো দেখেন। দেখেছি। কথার মাঝখানে কথা বললে আসলে তাদের সাথে আমি কথা গত বলা পর্বে দেখেছি। না, না এইভাবে আসলে কথা বলা যায় না। এই যে দেখেন, এই নিয়ম যদি আপনি বর্তমানে চালান, এই নিয়ম কোথাও চলবে না। বাংলাদেশেও এই নিয়ম নাই। ইসলাম অনুযায়ী বাংলাদেশে চলতে পারবেন না। এইভাবে আপনি হাত কাটতে পারবেন না। ভয়ঙ্কর জিনিস। এই যে এইভাবে আপনি প্রকাশ্যে এইভাবে হাত কাটতে আপনি পারবেন না। এইভাবে দেখা যাবে পারবেন না, আপনি পারবেন না। আপনার কি এই পয়েন্টে আর কিছু বলার আছে? আমি দেখিয়ে দিলাম যে ইসলাম অনুযায়ী চলতে পারবেন না। আর কিছু বলার আছে? চলতে পারবেন না। আচ্ছা, আমি বলি যে ইসলামে হাত কাটা এটা হচ্ছে ইসলামিক একটা আইন, কিন্তু আমি সাধারণ মানুষ। হ্যাঁ, আমি সাধারণ মানুষ। আমি যদি চুরি না করে থাকে এবং আমার যদি হাত না কেটে যায়, তাতে তো কোনো ইসলামের পক্ষে তো কোনো কারো ক্ষমতা নেই। ভাই আপনার কি কিছু বলার আছে? ক্ষমতা আছে? সেই আগে প্রসঙ্গে চলে গেলাম। এখন আমি তো চুরির পক্ষে না। বুঝলাম তো, চুরি পক্ষে না, কিন্তু কেউ যদি চুরি করে, মাতুবুর ভাই কি বলতেছে এখানে যে এই আইনটা এখানে কার্যকর করা যাবে না?
বাংলাদেশে বা পৃথিবীর মানে বেশিরভাগ দেশে করা যাবে না, সেটা যেখানে বাংলাদেশের আইন অনুযায়ী করা যাবে না। সেটাই নির্ঝর তো, আপু, সেটাই তো আপনার আপনার প্রশ্ন তো আপনার সেটাই ছিল, ইসলাম তাই না? চলবে না। ইনভ্যালিড হয়ে গেল, আপনার মনের পয়েন্টটাই তো গলার ইনভ্যালিড হয়ে গেল। মাধুরী দিয়ে সুগার কোটিং দেওয়া ইসলাম তো আপনার ইসলাম না। আপনারা মডারেট ইসলামের কথা বলছেন, যেটা হলে খুব ভালো কথা। আপনার করেন, প্রেয়ার করেন, ওরকম আচ্ছা এসব আচ্ছা কথা বলতে ঠিক লাভ আছে। হবে না। আপনি যে আচ্ছা জানেন, আপু, যে আমি আপনি বলছি সত্যি মাদবর জানেন, ভাই, পড়ছেন আপনি ইসলামিক ল। উনি আমি পড়েনি, বলছি আমি এটা তো কনফার্ম যে আইন, পড়েনি। আপনার এটা তো আইন। আপনাদের মতো মানুষদের জন্যই কিন্তু, আপনি শুনেন, নির্ঝর আপু, আপনাদের মতো আইনটা এরকম মডারেট ইসলাম, মানুষের জন্য ইসলাম না, চোখে আমার তো কিছু ইসলাম। হচ্ছে না। ইসলামে আমি অনেক তো আইন চাচ্ছি না। আছে, ইসলামে আপনাদের জন্য অনেক আইন আছে। আফগানিস্তানে আজকে এই অবস্থা। এই তালেবানরা আসছে আফগানিস্তানে, যে এই যে বিভৎস একটা কিছু, আমার আপনাদের জন্য মতো কেন, মুসলিমদের আমার জন্যই। জন্য কেন, আমার আচ্ছা জন্য কেন? নির্ঝর আপু, আমি আপনি একটা আমাকে একটু এই বলেন তো আপনাদের যুগের ইসলাম মতবাদের মুসলিম, জিনিসটা যারা কি? আমি না, এই যুগের আচ্ছা, মুসলিম। আমরা কিসের একটু মডারেট মুসলিম, আমি এটা একটা মডারেট মুসলিম বলতে কি আমরা বোঝেন একটা আপনি? যে চোখে আমি দেখছেন ওইটা অন্যায়, নাম ওগুলো তারপরে স্বীকার করছেন না। জেসমিন আপু, আপনাদের জন্যই আসলে মডারেট মুসলিম। বাংলাদেশের শরিয়া ল আসা উচিত, ইসলামিক ল আসা উচিত। আচ্ছা, আপনাদের আসল মূর্তিটা স্বাধীনতা। তখন দেখবেন। আচ্ছা আমি একটু আচ্ছা ওনার কাছে আপনি আপু, যে বললেন স্বাধীনতা। দর্শনের কথা তো কোথাও লেখা নেই, আমরা একটু ওনার ধর্ষণের কাছে কথা লেখা নেই। কি লিখে রাখবে ইসলামী গিয়েতে, লিখে রাখবে যে আমরা এগুলো করছি? আপনারা দেখছেন না যে কোরআন শরীফে আল্লাহ তাআলা নিজে বলতেছে, যুদ্ধবন্দীদের তোমাদেরকে করায়ত্ত করে দিলাম। ইহুদি যে ঘটনাগুলো হয়েছে হোক, তারা মুসা নবীর ধর্মেই তো, তারা তো মুশরিক ছিল না, পৌত্তলিক ছিল না, তারা তো আল্লাহকেই মানতো বলতেছে। নবী নিজেও তারা শপথ করে উনি বিচার করতেন। সেই মানুষগুলো হঠাৎ করে তারা তারা নাকি পৌত্তলিকদের সাথে হাত মিলাইছে। এই শাস্তিতে তাদেরকে যে 600 থেকে 900 মানুষ মারা হলো। সাফিয়ার ঘটনা পড়ছেন আপনি? আপনার জেসমিন আপু, হাজবেন্ডে আপনি বুকের পড়েনি, মধ্যে আমি জি জানি আগুন আমি না। জ্বালায় পড়েছি, যদি আমি সবই মেরে পড়েছি। রাখেন, কথা জেসমিন শুনেন, আপু, আমি আমি পড়েছি আপু। আপনার হাজবেন্ডের বুকের মধ্যে আগুন জ্বালায় যদি মারে, আপনি কোন মহিষী নারী হবেন যে 3 দিনের মাথায় আপনি বাসর ঘর করবেন? এখন বলতে পারেন, আমাকে একজন বলছে বাসর ঘরে যে কিছু হয়েছে আপনি কি দেখছেন? এই ধরনের কথা আমাকে শুনতে হয়েছে। এইটা কোনো কথা হলো? আপনি আমাকে বলেন, আপনার হাজবেন্ডের বুকের মধ্যে আগুন জ্বালা যদি মারে, আপনার রক্ত রক্ত করে 600 থেকে 900 মারে, আপনার বাবাকে মারে, চাচাকে মারে, রক্ত স্রোতের মধ্যে থেকে আপনি 3 দিনের মাথায় যখন সেই লিডারের কাছে, সেটা আমাদের নবী, বুঝলাম আমাদের বিশ্বাস থেকে, কিন্তু ওই ওনার কথা চিন্তা করেন। সোফিয়ার কাছে তো উনি জাস্ট একটা অপোজিট, একটা নতুন ধর্মের আসা একটা লিডারের কথা। ওনার কাছে তো আপু উনি ওই ওনার প্রসঙ্গটা ইহুদি অনেক না, আপনি বড়, কথা বলতে ওখানে দেন অনেক না, ঘটনা চুপ আছে। করেন, আপনি মাঝখানে নির্ঝর কথা আপু, বলবেন আমরা না। একটু কিসের আপনার অনেক ঘটনা আছে? বকবক শুনেছি, আপনি এইসব বুঝেন যে লেকচার আমরা আপনি রেগুলার সোফিয়া, আপনি শুনি। একটা আমরা আজকে ইহুদি একটু ধর্মের অন্যদের একটা মেয়ে, সরি। আপনার নবী বলছে মুসা নবী আর কেউ আসবে না। হঠাৎ করে বললো আরেকজন, না আমি তোমার কথাই শুনি, তো আমরা তোমার কথাই মনে করি, আমি মুসা নবী মেয়ে না, বাট আমি আসল নবী, লাস্ট নবী। তো ঝগড়া হলো, বুঝে গেলাম। আপনার সামনে রক্তারক্তি করে কাটা হয়েছে সবাইকে, আপনার হাজবেন্ডকে বুকে আগুন জ্বালা মারছে, আপনি পারবেন 3 দিনের মাথায় যে বাসরঘর করতে? সেখানে একটু বলতে পারেন যে স্পেসিফিক, বাসরঘরে কিছু আমরা হয়েছে, একটু এই আপনি কি স্পেসিফিক দেখছেন? অ্যান্সারটা নেব। আপনি একটা জেসমিন একটা আপু, বিবেকমান হয়ে দেখেন যে জেসমিন আপু, ঘটনাটা কি হয়েছে, আপনি নিজেকে ওই জায়গায় নেন। উনি মনে হয় জাসমিন আপনি আপু আমার কি উনি বলেন? জাসমিন আপু জেসমিন উনি আপু মনে কিন্তু হয় আমার উত্তর কথা বলে। দিয়েছেন আর কি। হ্যাঁ, উত্তরটা হচ্ছে যে আমাকে কি দেখতে দিলেন হবে, আমি আরো অনেক শুনি কিছু নাই। আছেন, অনেক অনেক আরো অনেক কিছু ব্যাপার ট্যাপার আছে, ওগুলো দেখে তারপর উনি মানে কিন্তু বের করবেন যে এরকম করবেন কিনা। হ্যাঁ, মানে এইটাই হচ্ছে কিন্তু তার মনোভাব, কি বলবো। পৃথিবীতে পৃথিবীতে এমন কোন ঘটনা থাকতে পারে যে এরকম কোন জাস্টিফিকেশন থাকতে পারে যে এক্স্যাক্টলি, এরকম একটা এমন, ঘটনাকে রাইট, আমার রিক্তা আপু আপনি জাস্টিফাই ঠিক করতে বলছেন আপু, যে হবে? আমি একটা বলি, আমি আপনাদের কথা কেটে আসতেছে, আমি পরে শুনে নেবো, কিন্তু আমি কথাটা যদি শুনতে পারেন আমি শুনি। আমি বলি, আমি বলবো না কাকে, আমি মেয়েদেরকে, মুসলিম প্র্যাকটিস করা মেয়েদেরকে আমি বলছি। সে বলছে কনটেক্সট তো বুঝতে পারছি না, প্রেক্ষাপট কি ছিল। আমি বলছি প্রেক্ষাপটটা দেখো যে কি ছিল, তুমি নিজেকে চিন্তা করো, মনে করো যে এই হলো নর্মাল। ধরো আমাদের 71-এ যেটা করছে, ভুট্টো যদি করতো তাহলে একটা কথা ছিল। আমাদের আমাদের টাকা দেখেন, আমাদের গ্রহটা কি বিলিয়ন বিলিয়ন মধ্যে আমরা আছি। সেই বিশ্ব সৃষ্টিকর্তা, যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তা, তার গাইডেড বাই প্রফেট, তার জন্য আমাদের কোরআন চিনছি, আল্লাহ চিনছি। এই আমাদের নবী তো জেনতেন নবী না, তার জন্যই তো আমরা আল্লাহ কিনছি। যে এই আল্লাহ তো পত্তলিক আল্লাহ ছিল, কিন্তু শরিক ছিল 360। ওখান থেকে বের হয়ে উনি আর একটা ধর্ম করছে। আমরা তাকে চিনছি, তার কাছে এই যে ওহী আসছে, তার ব্রেনে আসছে, তারপর বলছে, লিখছে। উনি হাদিস বলছে, লোক যা মুখস্থ রাখছে বলে হাদিস 250 বছর পর লিখছে, অমুক হয়েছে, অনেক কথা যখন যেটা লাগবে সেটা মানবে, যেটা লাগবে না বলবে যে এটা 250 বছর পরে এটার মধ্যে এটা ঢুকা দিচ্ছে হাবি যাবি। আমার কথা তা না, আমার কথা হচ্ছে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ যে আমাদের সমস্ত কিছু, সে সব জানে, এন্ড অফ জানে,
আমাদের এখন কথা হচ্ছে তাও জানে, সেই গাইডেড বাই, তার গাইড করা হলো নবী, সেই কাজ করছে। আপনারা কি একটু দেখতে পারেন না? আপনি চিন্তা করেন যে আপনি নিজেকে নেন, যে আপনি সাফিয়ার ক্যারেক্টারটা নিয়ে নেন, চোখের সামনে জেসমিন আপু, রক্তারক্তি বন্যা বয়ে গেছে, আপনার হ্যাঁ আপনার আপনি সাথে কি করে জেসমিন এরপরে বলেন যে প্রেক্ষাপট দেখতে পাবেন? আমি আপনাকে দোষ দিব না তাকে আপু, নিজের নির্জরা আপুকে আপু আপনাকে দোষ দিব না, জাসমিন আপনার এই ওই চিন্তাটা প্রশ্নটা আমার ওনাকেই আমরা ওনাকে করি, ওনাকেই করেন যে কি, নিজের মানুষ, ওনাকেই মেয়ে করি মানুষ হয়ে বলে, মেয়ে হয়ে, হ্যাঁ ওনাকে একটু ওনাকেই মেয়ে প্রশ্নটা হয়ে করেন। আমি আপনারা প্রেক্ষাপটটা আপনাদের জানি না। আপনাদের দুইজনের মানে আমাদের কথা বুঝতে পারছেন না। সম্মিলিত ভাবে যে জিনিসটা বলেন সেটার ভিত্তিতে উনাকে প্রশ্ন করেন যে কি পরিপ্রেক্ষিত থাকতে পারে যেখানে এরকম একটা ঘটনায় অ্যাকসেপ্টেবল হতে পারে, কোন কোন পরিপ্রেক্ষিতে, এরকম একটা কনটেক্সটে পরিপ্রেক্ষিতে আমাদেরকে মানে দেন প্লিজ। ইকবাল ভাই, ইনি তো অনলাইনে এসে কথা বলছে, আর আমি রিয়েল পিপলের সাথে কথা বলছি, নিজের মানুষের সাথে বলছি, যে তুমি প্রেক্ষাপট যে বললা, বলো প্রেক্ষাপটটা কি হতে পারে। রাইট। বলে ওইসব কথা বলতে না, গুনাহ হবে, ভয় লাগে। ওরা ওই যে দোজকের ভয়টা বোঝা, আর এই যে কমিউনিটি থেকে যে একটা আপনাকে শানিং করা হবে, যে কি তুই ধর্মের কথা বলিস, তুই বিভ্রান্তিতে পড়ছিস, তুই অমুক হয়েছিস, তোমার এগুলো বলবে, তারপর মানুষ, মবরা আছে তারা অ্যাটাক করবে, কত সমস্যা হবে। এই যে এইরকম মানুষগুলো করে কিভাবে থাকে, তারপর যখন আসল শরিয়ারা আসে, তালেবানরা আসে যখন আফগানিস্তানে, কিন্তু 70-তে এরকম ছিল না। এই আচ্ছা জেসমিন আপু, নির্জরা আমি আপুদের মতো, এই একটু যে যে রিকোয়েস্ট বলছে করবো আপনাকে মডারেট, আমাদের যে ভাই অপেক্ষা বোন করেন। আত্মীয় যারা সবাই আছে উনি করতেছে, মনে হয় আমার কথা তারা শুনছেন না। যেটা আচ্ছা করে মাতুব্বর ভাইয়ের কথা, লাভি ডাভি ধর্ম, জাসমিন বাবু একটু এটা মাতুব্বর পরে হবে ভাইয়ের কথা একটু ওরা। শুনি। হ্যাঁ মাতুব্বর ভাই কিছু বলতে হ্যাঁ, যাচ্ছেন, আমি একটু আর শুনি। বলবো না ভাই, আমার বলার কিছু না। আমি দোয়া করি, আমি তো এখনো বলি দোয়া করি হাত তুলে, যে বাংলাদেশে শরিয়া ল আসুক আসুক আসুক। তারপরে এই নির্ঝর আপু বলেন আর মডারেট সবাই বলেন, এই যে নাচ গান আনন্দ ফুর্তি সব করে, আবার ধর্ম করে, তারা বুঝবে যে আসল ধর্ম এটা না। আমাদের ইসলাম যেটা জঙ্গি বলে, ওরা জঙ্গি না, ওরা রাইট আছে, ওরাই নবীর কথা মানে এবং কোরআনের কথা মানে। সূরা তাওবা যেটা হচ্ছে, এইটা 9 নম্বরে না, 113-তে না 12-তে, এইটাই আসল রুল। এরা সারিয়ালো আসুক, ওদের দুইটা তোর দৌড়া বাড়ি খাক, চোখ এক ফুটা, এক বা চোখতে মেয়েগুলো চলুক, এই ফ্যাশনের হিজাব পরা আর নাচ গান করা বেরোবে। আমি দোয়া করি যে আসুক, আসুক এই ছড়িয়ালো, আর এদের উপায় নেই, আর এরা ছড়িয়ালোর বাড়ি না খেলে আর ঠিক হবে না।